সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন মায়ার নবী আল্লাহ এই ভুবনে পাঠাইলা, নবী এসে আমাদেরকে নাজাতের পথ দেখাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরশের মেহমান জান্নাতি ফুল উদয় মক্কার অঙ্গিনায়, আসমান জমিন ধন্য হইল প্রিয় নবীর উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ, মাফ করিয়া দিও আল্লাহ আমরার জনমের গুনাহ। কবিরা সগীরা আমরার জানায়ার ও জানা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। ওরে নবীর মায়ার উম্মত হইয়া জিকিরে রওয়ানা, প্রাণ ভরিয়া জিকির পড়লে পড়বে মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই সংসারের মোহমায়ায় হইলাম আমরা দেওয়ানা।
এই সংসারের মোহ মায়ায় হইলাম আমরা দেওয়ানা। রে দিনে দিনে আমরার জীবন কবর পথে রওয়ানা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা বেলা গেল সন্ধ্যা হইল মনের মাঝে ভয় পাই। বেলা গেল সন্ধ্যা হইল মনে বড় ভয় পাই। আল্লাহ শেষ বিদায়ের নিদান কালে তুমি ছাড়া আপন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইলাহা দুর্বল হইয়া পড়িলে আমরা কি করে করম গোলামি। দুর্বল হইলে দয়ার আল্লাহ কেমনে করিম গোলামি। কাদির নামের বরকতে আল্লাহ তাকত দিও না করো আল্লাহ। কাদির নামের খাতিরে আল্লাহ অঙ্গে হিম্মত করো দান। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা দৌলত রাখি আর মুমিন দৌলত রাখি আর মুমিন আওলাদ করো রে সাধন। মরার পরে কবর পারে যে তোমায় করবে শরণ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। এই সংসারে বিপদে আমার আপন কেহ নাই। এই সংসারে বিপদে আমার আপন কেহ নাই। ইয়া রহমানো নাম লইলে ইয়া রহমানো নাম জপিলে পাপীর মনে শান্তি পায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। ধর্ম কর্ম সব ডোবাইলাম মিশা জীবনের মেলে। আমল ঈমান সব হারাইলাম মিশা জীবনের মেলে।
মরণ সংকটের কালে, মরণ সংকটের কালে কি আছে মোর কপালে। আল্লাহ 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 আল্লাহ। হুকুম ছাড়া ডালের পাখি একটু ওড়ে না, আল্লাহ তোমার হুকুম ছাড়া পাতায় নড়ে না। আল্লাহ গোলামের এই ক্ষুদ্র জীবন, গোলামের ওই ক্ষুদ্র জীবন দেও শান্তির নজরানা। আল্লাহ 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 আল্লাহ। গুনারি কারণ দিও না কঠিন রোগ বেমার, গুনারি কারণ দিও না কঠিন রোগ বেমার। ইয়া সালামু শান্তি দাতা, ইয়া সালামু শান্তি দাতা, ডাকি গোলামে বারে বার। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। হিংসা নিন্দা ছাড়িয়া রে মুমিন টিকে রাখি ঈমান, আমরা হিংসা নিন্দা ছাড়িয়া রে মুমিন টিকে রাখি ঈমান। আরে শুকরিয়া আদায় করিমু, শুকরিয়া আদায় করিমু, বানাইলা আল্লাহ মুসলমান। আল্লাহ 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 আল্লাহ। আমার গুনার তাসিরে জ্বালায়ো না মাই বাবা রে। আল্লাহ আমার গুনার তাসিরে জ্বালায়ো না মাই বাবা রে। দয়া দিয়া রাখিও আল্লাহ, শান্তি দিয়া রাখিও আল্লাহ, আলমে বরদত কাদারে। আল্লাহ 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 আল্লাহ। মালিক জানিয়া কদমে মাতানো আইলাম, আল্লাহ মালিক জানিয়া কদমে মাতানো আইলাম। আল্লাহ রহমত কোলে গিরিয়া লইও, রহমত গুনে গিরিয়া লইও তামাম আলম জাহান। আল্লাহ 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 আল্লাহ। সময় থাকতে আল্লাহ নবীর নাম করো সাধনা, দিন তাকিতে আল্লাহ নবীজির নাম করি সাধনা। হায়রে ওই সাদের যৌবন চলিয়া গেলে, মায়ার যৌবন চলিয়া গেলে আর তো ফিরে আসবে না। আল্লাহ 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 আল্লাহ। ও বাবি হইয়া আমরা রাজ্জাক ডাকিলাম আল্লাহ, ও বাবি হইয়া আমরা রাজ্জাক ডাকিলাম। আল্লাহ পাক নামের খাতিরে, আল্লাহ পাক নামের খাতিরে, আল্লাহ হালাল রিজক করো দান। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমারে বোরা ডোবাইও না সকরাতের নিদানে আল্লাহ আমারে বোরা ডোবাইও না সকরাতের নিদানে আল্লাহ মুহাম্মদি নূর দেখাইয়া মুহাম্মদি নূর দেখাইয়া রাখিও তোমার কিনারে আল্লাহ 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 মালাকুল মৌত দেখিয়া যেই দিন অঙ্গে মারব টান আল্লাহ মালাকুল মৌত দেখিয়া যেই দিন অঙ্গে মারব টান আল্লাহ প্রিয় নবীর রূপ দেখাইয়া পীর মুর্শিদের রূপ দেখাইয়া বাঁচাইও আমরার ঈমান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা নেক আমল করিলে রে মুমিন হায়াত বৃদ্ধি হইয়া যায় নেক আমল করিলে রে মুমিন হায়াত তোমার বাড়িয়া যায় হাত উঠাইয়া দোয়া করিলে ভাগ্যের বদল হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী শেখ ফকির শেখ আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে খাদিমপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে জনাব আজাদ মিয়া সাহেবের বাড়িতে আজকের মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নবীজির প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক যুব সমাজের ভাইয়েরা, অত্র এলাকার স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী, উলামায়ে কেরাম, আসাতাজায়ে কেরাম, ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ, যুব সমাজের ইন্তেজামিয়া পরিষদের সকল যুবক ভাইরা, মাইকের অপারেটর, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সর্বস্তরের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, যত মুসলমান নরনারীর খানে আওয়াজ যায় সকল নরনারীর প্রতি আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, জনাব আজাদ মিয়া সাহেবের বাড়িতে এই মুবারক মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি ওদম গুনাহগার রে এই বছর আসা তৌফিক এবং হায়াত দান করলা, আপনারা দোয়া নেওয়ার সুযোগ দিলে আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরারে মানুষ বানাইছেন যে জবান দিয়ে আল্লাহর জিকির করছি, যদি আল্লাহ বানাইতা আল্লাহ জবান না দিয়া তাইলে জিকির করা সম্ভব হইত। যদি আল্লাহ অন্ধ বানাইতা, নয়ন না দিয়া আজাদ মিয়া সাহেবের বাড়িতে আসা সম্ভব হইত না। যদি আল্লাহ লুলা রাখতা, আতুর লুলা বানাইতা, তো দুই পাও দিয়ে হাঁটিয়ে আজাদ মিয়া সাহেবের বাড়িতে অসম্ভব হইত না। তো যা কিছু সব আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই বদনরে বানাইছেন, মানব তন্দ্রে আল্লাহ বানাইছেন কি কৌশল পদ্ধতিতে, সুবহানাল্লাহ। দেখো চৌকটা দিছেন এর জায়গা মতো, কোন মানুষের অভিযোগ নাই আল্লাহ ও আল্লাহ খোপানোর নিচে আমার চৌকুন দিলে দেখতে বড় বেড়া লাগে, সিনার দিলে তো বড় ভালো হইতো, ইলা কোনো অভিযোগ কেউ নাই। ও আল্লাহ দাঁড়িয়ে গেছেন আমার ইনো বিলায়, ইনো না দিয়ে আমার নাবির উপরে বিলাই দেন বা বুকুর মাথা আমার দাঁড়িয়ে গেছেন দিলে বড় সুন্দর লাগতো, ইলা কোনো অভিযোগ নাই। দাড়ি যেন দিছেন আল্লাহ ওনো আমার কাছে সুন্দর লাগে, মুছ যেন দিছেন আল্লাহ মুছ কাছে সুন্দর লাগে, সুবহানাল্লাহ। নিপুণ পদ্ধতি, নিখুঁত কারিগর, মহাদক্ষ কারিগর, কৌশলে বানাইলা আদম তন্দ্রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন্দ্র। মার জরায়ুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে
আমরা 10 মাস 10 দিন কোন কুদরতি হাত দিয়া বানাইয়া রাখছেন। আল্লাহু আকবার। আজ পর্যন্ত কোন মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা নাই যে মানুষ বানাইতে পারে আর জান দিতে পারে। রোবট বানার ও তো চায়নায় কুত্তা রোবট বানাইছে, তার সীমান্ত খরাদারি করে, কিন্তু কারিগরি করিয়া লৌহ সীসা পারদ ইস্পাত দিয়া লৌহ মানব বানাইতে পারবো, কিন্তু আদমের বদন বানাইতে পারতো না। এটা সম্ভব নয়। হোক আল্লাহু আকবার। এটা আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমরা মানুষ বানাইছেন, খুশি হইয়া হোক আলহামদুলিল্লাহ। ওটা এটা যদি মরে হায়ওয়ান বানাইয়া বনের জঙ্গলে রইতাম মেঘ বানিয়ে খাইয়া, হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে মানুষও বানাইয়া আমায় পাঠাইলে সংসারে। আলহামদুলিল্লাহ। কত সম্মান মানুষ জাতির। আর দুনিয়াটা মানুষ জাতির লাগি নিয়ামত দিয়া পরিপূর্ণ করিয়া দুলির দরায় আল্লাহ সাহায্য আমরা গুলাম বানাইয়া বান্দি বানাইয়া আর ঘোষণা দিয়েছেন, ও লাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সেরা। হোক আল্লাহ। না সেরা নাই? বিমান চালাও তোমরা, ট্রেন চালাও তোমরা, নাও চালাও তোমরা, জাহাজের হাপ্তানো তোমরা, গাড়ি ঘোড়া সব তোমরা, বিজ্ঞান তোমরা। না পৃথিবীর কোন দেখতে পশু পাখির গেছে আল্লাহ দিছ বলে না, বা ট্রেন ইটা মানুষ জাতীয় বানাইব না, বাঘে বানাইব, সিংহ মিলিয়ে তারা বানাইব, এলা কোনটা আছে নি? আল্লাহ রাব্বুল আলামিনের সকল কিছু মানুষ জাতির উপরে ন্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখো আপনি আমি মার গর্ব যেদিন আইলাম, মা হইলা হামেলা হইলা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমায় আপনি আমি মার গর্ব তাইবার আগে মাসে মাসে আপনার আমার মা বেমার। হোক আল্লাহু আকবার। মাসে মাসে মা বেমার হয়ে দিতেন, জানি চাচাজি। তো আল্লাহ বলে, ও বনি আদম, তুমি তোমার সময় তোমার মার গর্ব আমি পৌঁছাই দিলাম, তোমার মা হামেলা হয়ে গেলা, এর বাদে তোমার মার বেমার বন্ধ হয়ে গেল। বিজ্ঞানীরা তাজ্জুব যে মায়ের জাতিরা মাসে মাসে বেমার পড়ে, সন্তান গর্ভ দেওয়ার বাদে প্রথম হামেলা হওয়ার বাদে মার বেমার আর নাই, 10 মাস পর্যন্ত বেমার বন্ধ। হোক আল্লাহ। তাজ্জুব আল্লাহ হইলা মাসে মাসে তোমার মার সর্ব অঙ্গের রক্ত আমি কুদরতি কারিশমায় খালি জমা করি 10 মাসে অত বড় রক্ত সাক্কা বানাইয়া তোমারে ছেড়ে দেওয়াইছি। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা গবেষণা করছে যে এই মা সন্তান জন্ম নেওয়ার সাথে যে ব্লাড রক্তর যে সাক্কা, এই রক্তর সাক্কা মায়ের গর্ভে সন্তানের লোকে দিলেন, আর তাতে সন্তান মায়ের গর্ভে বাঁচিয়ে থাকা সম্ভব হইত। আল্লাহ। কৌশলে বানাইলা আদম তন, রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহর ফখর, আল্লাহর গর্ব। ও বনি আদম মানব সম্প্রদায়, তোমার মার গর্ভের ভিতরে তোমারে আমি কি সুন্দর করিয়া, তোমার মার জরায়ুর ভিতরে আমি তোমারে বানাইয়া রাখছি। কি শুকরিয়া তুমি ওরা আদায় করবে। আল্লাহু আকবার। খানিকুরা কি দেওয়া লাগছে না, 10 মাস আল্লাহ পদ্ধতি করছে। আল্লাহ তাআলা আমরা মানুষ বানাইছেন, পৃথিবী টানছেন, দেখতে দেখতে ছোট, দেখতে দেখতে যৌবন, দেখতে দেখতে মুরব্বী, এর বাদে মরণের ডাকাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় মানুষের জীবনের কত কথা, কত স্মৃতির আরশিতে মিলানো, তার জীবন সংসার, তার ব্যবসা বাণিজ্য, তার রাজনীতি, তার দুনিয়ার কর্ম, সব কত কথা, কথার কথা, সব কিছু শেষ। মরণের সময় মাত্র 3 কথা। এই মানুষের 80 বছরের জীবন, 90 বছরের জীবন খালি কথার কথা, কবিতার কবিতা, ছন্দ আর ছন্দ, বক্তব্য আর বক্তব্য, কিন্তু মরণের সময় মাত্র 3 কথা। কয় কথা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির বদন রে, শেষ বিদায়ে মাটির বদন মাটিতে দিলাম সপিয়া। জনম জনম গেলে তুমি আর নাই আসিবে ফিরিয়া। আল্লাহু আকবার। কি তার বড় আল্লাহ পাক বলছেন, যে মাটিটাকে বানাইয়া আনছিলাম, যে মাটিটাকে বানাইয়া আনছিলাম তোমারে, আলমে আরওয়াহে কতদিন, আলমে আরওয়াহে কতদিন, আর আলমে মিসালে কতদিন, আর পরে জনম জনম যাইব তোমার আলমে বরজকের জীবন। হোক আল্লাহ। দেখো আল্লাহ কোরআন দান করছে, এর মাঝে বৌদ্ধ খ্রিস্টান না বানাইয়া, হিন্দু না বানাইয়া, নসরা না বানাইয়া, সাঁওতাল না বানাইয়া, মুসলিম না বানাইয়া,
কত সভ্য সুশৃঙ্খল ইসলাম ধর্মের সারাতলে আশ্রয় দিয়া মুসলমান বানাইছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। না বেজার আমরা মুসলমান হয়, আমরা মুসলমান হওয়া খুশি নানি। তে মুসলমানের নীতি কিটা? মিম সিন লাম মিম নু, ও তো পাঁচ শব্দ দিয়ে মুসলমান। সুবহানাল্লাহ। মিম দিয়া পরিপূর্ণ পরিপূর্ণ আমি মুমিন হইতাম। মুসলমানও হয়ে রইল মিম, আমার মাঝে মুমিনই আইতো রইল। মুমিনি খিতে আমার কাছে আনতো আল্লাহ হয়ে ফাঁকা আতিউল্লাহ ও আতিউর রাসূল। আমারে ভয় করো, আমার নবীর ইত্তেবা করো, উলিল আমরি মিনকুম ও উলিল আমরি মিনকুম। জাননেওয়ালা ওর খান্দাত যাও, যা তুমি জানো না জাননেওয়ালার খান্দাত গিয়ে জানিয়া তুমি ওগুলোতে আমল করো। সুবহানাল্লাহ। দেখো আউলিয়া কেরামের পদ্ধতি, আউলিয়া কেরামের পদ্ধতি, জীবদ্দশা, বাপ রে বাপ, ফারা কাপড় কিনে দিয়া জনাজীর্ণ জীবন কাটাইয়া গেছো, এর মাঝেও তারা রিসালে সব মাহফিল, জগৎবাসী তারা গুলে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, শাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়াইয়া তান ছাত্ররে হজর মৌসুম, মহল্লার সব মানুষ হজ টাইম রয়েছে। ছাত্ররে কি আবার হুজুর তো বড় আলিম হইয়া হজ গেলে না? আপনার মহল্লার বাইবার দিতে সারাইবার হতো, আপনি গেলে না বলে ওটা নি তোর পড়া পড়া তুইছো জানামাতি পড়। কত সব মাঝে ছাত্র উঠে হয়ে হুজুর মনে কিন্তু জানি না, আমার মাঝে খালি ওখান তার বারবার আয় খালি আপনার দিকেইতাম। আপনি আলিম হইয়া হতো আলিম, ওখানে মহল্লার সব গেলা হতো, আপনি গেলেন না। তো হুজুরের উঠে গেছে রাগ, কইলাতে আমার আত দর আর চোখ মুজ আমি সময় হইব সময় চোখ খুলবে, চোখ মুজাইয়া উস্তাদে লই যায়, এক ফড়া দুই ফড়া ইয়া সাত ফড়া দিয়ে এখন চোখ খুল, চোখ খুলিয়া তখন মক্কার সামনে ভাড়া তার মহল্লার মানুষও তোয়া ফোররা ওবাই ওবাই আটাহাটি বুঝলে বেশি মাতিস না, যেতে তা ফোরবার ভরিলা তোয়া ফোয়া ভরিলাম মক্কা তো মদিনা জিয়ারত করিয়া কইলে আইও এসা নহয় বাড়ি দিয়া পড়তাম। ইটা অসাধ্য সাধন আল্লাহ ফরাইতে পারেনি না না আইবার সময় বলে আবার চোখ মুখ 31 ফোড়া দিছ লেকচর বাড়ি, এটা আল্লাহ করেন না। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার। চাঁদে যায় না সূর্যে দরাত, সূর্য যায় না চাঁদে দরাত, বাতাসে মেঘমালায় ওভারটেক করে না, উল্কা এসে পৃথিবী গ্রহে আক্রমণ করে না। যে যার স্থান অধিকার করিয়া আল্লাহর নাম লইতে থাকে আল্লাহু আকবার। আল্লাহ চাইলে লাম্পা রাস্তায় ছোট করতে পারেন, ছোট রাস্তায় লাম্পা করতে পারেন, মেঘরে মুহূর্তে রোদ দিলে বন্ধ করিয়া মেঘ দিলে ইটা পারেন, মুহূর্তে ছায়ারে হরাইয়া রোদ দিলে ইটা পারেন না। লুনার ইফ্লিক্স, সানমুন, সোলার ইফ্লিক্স, চন্দ্র সূর্য তারকায় যখন যে ডিউটি আল্লাহর হুকুম পায় ও সময় করে হোক আল্লাহু আকবার। বেটা 99 মার্ডার হয়েছে, হইলরে বেশি দিন তো আর হইতাম না দুনিয়ায়। 93 জন মানুষ মারিয়া মার্ডার কেসের আসামি হয়ে গেছি আমি। 99 জন মানুষ খুন করছি, এখন কি উপায়? মরার তো সময় গেল, কোন রাস্তা আসেনি আমার মাপ পাইবার। মানুষের এক আলিমর কাছে গিয়া কয় হুজুর 99 জন মানুষ আমি মারি লাইছি, আমার তওবা করাইবার কোন রাস্তা আসেনি। বলে তোর কোন লাইন নাই, তুই হাবিয়া দুজক আর তলর দুজকি হইল হাবিয়া দুজকর নিচর দুজক যখন আমার 99 জন মারিয়া তোমারে মারিয়া 100 ঘুরাই দেয়। 100 হুজুরের আল্লাহ বলেছে 100 জন মানুষ মারি লাইছে, তার পেরেশানি সীমা নাই। কোন জায়গায় গেলে আমি জানতাম পারমু 100 মার্ডার কেসের আসামি আমি, 100 মানুষ খুন করছি, আমার কোন রাস্তা আসেনি মাপ পাইবার। ওখান দিয়ে খালি পেরেশানি নিয়ে করে আল্লাহ কইল মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি, শরাবান তহুরায় আছে আবকাও সারের পানি। আল্লাহর কাছে নাই বলতে কোনো জিনিস আছে? আল্লাহ কত দয়াল, যদি মানুষ এটা জানতো। আল্লাহ কোন সময় ব্যবহার দিবা, অভাব দিবা, বিপদ দিবা, নাতিনসার উপরে বিপদ, ফুয়াফুরের উপরে বিপদ, বিদেশি ফুয়ার উপরে বিপদ, বাচ্চার উপরে বিপদ, ফলাফর্সির উপরে ইত্যাদি দিয়ে আল্লাহ পরীক্ষা করে। তবে গজব তো নাই তোরা হোক আল্লাহ আমিন। গজব কোন সময় আয়? আল্লাহ গ্রিন সিগন্যাল, আল্লাহ গ্রিন কার্ড দিয়া দুনিয়ায় পাঠাইছো না, বর্তমানে হলুদ কার্ড দেখাইয়া। ইদানিং একবার হলুদ কার্ড দেখাইয়া আসছেন আপনারা, গাজীপুর হলুদ কার্ড দেখাইছেন না? আল্লাহ হলুদ কার্ড কিতা বুঝছেন নি আপনারা? তব বিদ্রাহীর ভাঙ্গ মহাদম্ব, পলকেতে এ দরায় করো তুমি কম্প হোক আল্লাহ। ভূমিকম্প হয়েছে না নি? একটু হলুদ কার্ড লেভারকে দেখে না নি? তুই লাত মাল লাগে না
মাথা কিন্তু তুই শুনে লাগেন ওদিকে হলুদ কাঠ তোমার দেখাই যাবে আর দুই তার বাইরে লাল কাঠ দেখাই দিব ওই ভাই বাসি বাজা আমি ওর তৈরি গেলে ভারিয়ে পানি দেখা খাও রং ধরে লিখি আমি 2-3টা মারে আর কেউ হয়তো তোমার হলুদ কাঠ ভারিয়ে দেখায় এর মানে তুমি রং করছো আর এটা হলেও কিতা দেখাই লাল কাঠ ও মন্দিরে তোমার কি হুঁশায় নানি নবীজিয়ে ফরমাইছেন নারী ব্যবহারটা হয়ে গেলে ভূমিকম্প শুরু হয় ব্যবসায়ী বসত হয়ে গেলে ফাটাল ডান্ডি মারে ব্যবসায়ী বসতের সময় ফাল্লার ডান্ডি মারে মাত্র ওবাইদি যুক্তি এখেঞ্চি বলো যে হবাই এখেঞ্চি ফাল্লার বলন দিলে ও এখেঞ্চি বেশ লইয়া যাইব আর এখেঞ্চি কম মারলে ডান্ডিত মারলে ও এখেঞ্চি তোমার দুজক লইয়া যাইব আর দুজক তো লইয়া গেল তোমার মনের কারণে তুমি ফাল্লার ডান্ডি মারা কারণ রসুল্লাহ করে ভূমিকম্প হইব ওখানে ও মা গো তুমি এখানে বখতিয়ার কাকির মা হও না তুমি এখানে শাহজুল আলোর মা হও না তুমি এখানে ফুলতলি সাবর মা হও না এরাও তো নারী আসলা না নারী নাই ফুলতলি সাবর মা কিতা নারী নাইনি ও মা গো তুমি এখানে এরার মাল্লা খান মা হও না তে বেপারি দেখিয়া বাটো নাম রোগ সংসারে 6 বছর বয়স বখতিয়ার কাকির হুজুরের কাছে নিয়া দিয়া হয় হুজুর আমার বাচ্চারে ঘোড়া কলিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর এখন কুতুবউদ্দিন শুরু করো সাই কলিমা তৈয়বটা কি পড়িয়া ফাতিহা আরম্ভ করছেন ফাতিহা শেষ আলিফ লাম মিম বাকারা শেষ আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলে ইমরান শেষ তিলকার রাসূল 3 বার শেষ লান তানালুল বিররা 4 বার শেষ ওয়াল মুহসানাতু 5 বার শেষ লা ইউহিব্বু 6 বার শেষ ওইজা সামিউ 7 বার শেষ পড়তে 17 বার আল্লাহু আকবার কয় বছর বয়স 6 বছর সওয়াল হচ্ছে হুজুরে কইয়া কলিমা তৈয়বার এ হুমায় 17 বার কইয়া হুজুরে বলে গেছে মায়ে সাইন হুজুরের মুখা হুজুরে সাইন মার মুখা কিতাব তোমার দুয়ারে 17 বার পড়াইয়া নিয়া দিয়া কইয়া কলিমা পড়াইতাম বলি কিতাব বলেছো কিতাবটা আমি তোরে কোনো মাদ্রাসা দিলাম নি তুই 17 বার কইতে বললে বলে গো মা আমার কুলা লইয়া মনে নাইনি তুমি বাতো পানি দিলাই আলিফ লাম মিম পড়লাই তরকারি লবণ দিলাই মশলা দিলাই তরকারি লাড়লাই আমারে কুলো লইয়া 4 নম্বর ভাড়া পড়লাই গরজারও দিলাই গো মা লাকড়ি হুকাই দেয় কাপড় হুকাই দেয় 7 নম্বর ভাড়া পড়লাই কোন কামও আমারে কুলো লইয়া আমি যতবার আমারে রাখিয়া তুমি কাম করছো কোন সময় তোমার মা মুখে মা কোরআন শরীফ তিলাওয়াত ছাড়া কোনো জিনিস শুনলাম না তুমি 17 ভাড়া পড়ছো আমি 17 ভাড়া মুখস্থ করছি যদি প্রথম পুরাইতে আমিও পুরা প্রথম মুখস্থ করতাম ও কইতে বাড়ি দেখিয়া বাটো নাম রোগ সংসারে মায়ে জি গাইয়ে দি ফুড়িয়ে মার যে তাদের কোথায় বলানি এর লাগে মা ফুড়ি ফড় করি তোমার আমলের তাসির বাচ্চার উপরে পড়বো গো মা বাচ্চারে দুধ খাওয়াইয়া তুমি কিরণ মালা দেখায় বাচ্চারে দুধ খাইয়া তুমি স্টার জলসা দেখায় বাচ্চারে দুধ খাওয়াইয়া তুমি ইন্ডিয়ান ফিল্ম দেখায় না ওকা নাউজুবিল্লাহ ও মা বাচ্চারে কুলো লইয়া তুমি বাবুজলি মাত্রায় সুগল করি করবে বাচ্চারে একবার দুধ খাওয়াই যায় ও বুঝছো নিউ মিটির ঘুরিয়ে গু লাগে শুনে এর ও তো কাতিল কিলার করে হইছেন না তিন নাম রাখছেন আইদার খাতি ও তো দেখতে কার কোনদিন দেখলাম না বলা বাহাতে আদিল কিলা পয়সা হইছে ও তো ইটা মাতিন না আমরা তো মাতিন না নি নিন্দুকে রে বাসি আমি সবার চেয়ে ভালো যোগ জনমের বন্ধু আমার আদার ঘরের আলো সব বন্ধু যাইবে একদিন আমারে ছাড়িয়া নিন্দু তারে থাকবে আমার পাশে ছায়া হইয়া ওগুলো ছাড়িয়ে গেলে নিন্দুকে ছাড়িয়া দিচ্ছ না দেখবো ছাড়িয়া তুমি আসলাই কিলা হোক দেহের মাথে তুমি পেশা ভল না কিলা হোক মাথে তুমি খাইলাই কিলা হোক মাথে তার আর ডিউটি নাই ও তোমার লই খালি মাথে আর আল্লাহ রসুলের হয়ে তুই চিন্তা করিস না তোর হল গুণা চুষিয়া হোক ঘের নেব আর গেহে বুঝো কি হইতাম হ্যাঁ এই জন্য মা মায়ের ওয়াজ করে নজর হলে বাবার ওয়াজ করে বাবার দুধ বুঝা যায় না বড় মুশকিল গরু জামা তুই না বাপে হার্ট অ্যাটাক লাগি ভাব হলে হার্ট অ্যাটাক করবে ফুয়ারে হন ভূত বা তুমি খাইয়েছো ও একবার জল খাইয়েছি তুমি খাইলা তোমার লাগে আনছি আসলে এর জোরাও নাই বাপের খাইতে হবে ও পয়সা সেগুলো উল্টিয়া ফুয়ার লাগে ফানি লিয়ে আইছি ওকে সুবহানাল্লাহ এ কি আর জমিন বাহু বেছে না পারি মান শক্তি ইয়া আল্লাহ আমি বেশি উপায় নাই আজ বলে বললে আমার ফুয়া কি হই ভাই রে বাপ আর যে সময় টকবকে যুবক হয়ে যায় চোখে চোখ রাঙ্গাইয়া লালে লাল করিয়া চোখে বাবার সাথে কথা হয়
ও আদরের সন্তান, আল্লাহর আরশে কিভাবে বরদাস্ত হয়? আমার আল্লাহ বলেন, মা বাবার সাথে বেয়াদবি যখন হয়, ভূমিকম্প হয়, ব্যবসায়ী অসৎ হয়, ভূমিকম্প হয়, নারী বেপরদা হয়, ভূমিকম্প হয়, গান বাজনা বাদ্যযন্ত্র ড্যান্সার নর্তকী বাড়িয়া যায়, ভূমিকম্প হয়। আর বিচারিয়া সারি অসৎ হয়ে যায়, ঘুষ খাইয়া বিচার করে, ন্যায় বিচার জমিন থেকে উঠে দিব, ওই সময় রেড সিগনাল, ভূমিকম্প আরম্ভ হইব। ওখানে আউযুবিল্লাহ। অদয়াময়, এই সমস্ত নাপাকি কাম হইতে উম্মতে মুহাম্মদের আল্লাহ তুমি ফানা করো হোক, আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। 100 খুন হইয়া পেরেশান, 100 মানুষ মারছে মারিয়া পেরেশান, তার লাইন আছে নি কোনো তওবার? 100 মানুষ মারিয়া তার মাফ আসেনি, কেন জানতো? কার কাছে গিয়া জানতো? মানুষের জিজ্ঞাসা করে। মানুষে কয়, ও দেখো এক বস্তি আছে, আল্লাহ আল্লাহ বলতা কই, আল্লাহ আল্লাহর বস্তিতে গেলে তুমি জানতে পারবা তোমার কোন লাইনে মাফ হইব। যেমনি খবর পাইছে আর পাগল দেওয়ানো হইয়া দৌড় দিছে যে আমি 100 মার্ডার করছি, ও আল্লাহ আল্লাহর বস্তি থেকে দিছে রোয়ানা, আর মাঝে মতো তার মালাকুল মউত আইছে, মউত হইতেছে। ইন্না লিল্লাহি। ওখান তো ফিরিস্তা হলো লইয়া রাখছেন কারাগারে, রহমতের ফিরিস্তা কই এই ব্যক্তি 100 মার্ডার করছে, কিন্তু তওবা করার লাগি রওনা দিছে, তারে লইয়া দিবার দিতাম না, তার রূহ আমরা লইয়া দিতাম ইল্লিনো। দুজকর ফিরিস্তা হলে কই না না, 100 মানুষ মারছে, কিভাবে তারে মাফ দেব হইব? আমরা তারে দুজক লইয়া দিতাম, রাখছে টানাটা। ও গো এলাহি, তুমি দয়ালো জানিয়া বুকে রাখিয়াছি আশা, ও বাগা গোলাম বান্দিরে না করিও নৈরাশা। আল্লাহ বলো দয়াল, ও মন সিনোনি রেখে তোমার আপন, যেজনে সাজাইয়া রাখছে এই সুন্দর ভুবন হোক। আল্লাহ আল্লাহ তো মহান সত্তা। আল্লাহ এখন যদি রোদ না দিতাম, যদি সূর্যের উত্তাপ পৃথিবীতে না ফলাইতাম, পানি এমন ভাবে নাফা হইতো, পানি এমন ভাবে জীবাণু হইতো, পানি খাইলে সইলে ডুব মারলে তোমরা মারা যাইতাই। আমি সূর্যের উত্তাপ দিয়া পানিরে শোষণ করিয়া, কুদরতি ভাবে রিফাইনারি করিয়া এই বাদ পানিরে বালায় তোমরা লাগি উপযোগী করি। সুবহানাল্লাহ। তোমরা আম খাসা, কাঁঠাল খাসা, লেসু খাসা, বরই খাসা, সব ফল তোমরা খাসা না, বইলা পাখনা ধরে বাবা পয়লা কাঁচা নাইনি। এর বাদে মোটমোটা তোর ডানার ভিতরে টিফা মারলে দুধল্লা খান সাদা পানি। তো আল্লাহ এখন রোদ্রের উত্তাপ দিয়া, সূর্যের উত্তাপ দিয়া জমিনের সব ফসল গুলারে আমি আল্লাহ উর্বর করি, আমি পাখনা করি, মধুময় করি, তোমরা লাগি খাইবার উপযোগী করি। সুবহানাল্লাহ। ওমা আল্লামনাহু শিরা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা সারা হিকমা ও কুরআনের ভিতরে বলতা আছে। এই কুরআন কবিতার বই নাই, কাব্যের ছন্দ নাই, সেগুলাকে কাব্য মনে করিয়া পড়া শোভনীয় নাই। নবী রাসূলুল্লাহ এই কিতাবরে কাব্য শোভনীয় নাই, এটা কইরা সুস্পষ্ট সংবিধান। সুবহানাল্লাহ। এই কুরআন ইলা আইছে না, এই কুরআন ইলা হইছে না, মনে করি না জান। এই কুরআনের ইতিহাস আছে, যেই সময় আল্লাহ কইছেন মদ খাইও না, জিনা করিও না, ব্যভিচার করিও না, মা বাবার লগে বেয়াদবি করিও না, মুরব্বীর লগে বেয়াদবি করিও না, পীর উস্তাদ মুর্শিদ আলিম উলামার লগে বেয়াদবি করিও না, এতিমর মাল লুট করি খাইও না, আর জনের জমিনের আইল ফেলাইও না। এটা যেদিন যত বিষয়ের উপরে আয়াত নাজিল হইছে, এক এক বিষয়ের উপরে আল্লাহ এক একদিন এক এক আয়াত নাজিল করছেন। আরো মানুষে না ফাঁকি করতো, না জাসিয়ত করতো, উলঙ্গ অবস্থায় হাঁটতো, যাহা নেতা ইচ্ছা তা করতো, এখান করি আল্লাহ আয়াত নাজিল করতা। আল্লাহ রাসূলে কইতা, ও সাহাবী, এখন আজকে ও আয়াত আইছে মদ খাওয়ার বিরুদ্ধে, নামাজের হককে, রোজার হককে, হজ যাকাতের হককে, মা বাবার তাজিম সম্বন্ধে, এলাকার সমাজ ব্যবস্থা সম্বন্ধে, মানব কল্যাণ সম্বন্ধে, হজ যাকাত সম্বন্ধে, কুরবানি সম্বন্ধে, সুন্নতে খতনা সম্বন্ধে, বিয়া শাদী সম্বন্ধে, ব্যবসা বাণিজ্য সম্বন্ধে, যেদিন যেটা বিষয় হয়েছে মক্কার মানুষের জানাও। কারণ কাবা করে ওখান লেখিয়া তো বলে আজকে ও আয়াত নাজিল হইছে, তারা ও বিষয়ের উপরে আমল করতে হবে। সুবহানাল্লাহ। এখন তো আবু জেহেলে কই ভাই তো আরো বড় যন্ত্রণা। অতদিন আমরা মদ খাইছি, আজকে কাবা করে মোহাম্মদের উঠাই দিলা, মদ খাওয়া নিষেধ। অতদিন আমরা দেবদেবীর পূজা করছি, ওখান দেখা যায় এটা বন্ধ, আল্লাহর কাছে আয়াত ইচ্ছা বলে নামাজ পড়তাম। এটা তো যত বড় সর্বনাশ। দিন দিন মোহাম্মদর আল্লাহ আলী এখান এখান করে নাজিল করবা, আমরা তো মানা লাগবো। তোমরা এক কাম করো, মোহাম্মদর আল্লাহ যেদিন যেটা করবো তোমরা উল্টে হতা আয়াত এখন লেখি আমরা উঠাইলা ওখানে। এর মানে বুঝছেন, মানে বুয়া কোরআন শরীফ এটা তারা বানাইবার সিদ্ধান্ত নিচ্ছে। আজকে যে আয়াত নাজিল হচ্ছে ও আয়াতের হুবহু যত পণ্ডিত আছে মক্কা,
যত আহলিয়া আছে মক্কাত আবু জেহেল সব মিলে গোপনে মিটিং করলো যে যেদিন মুহাম্মদর আল্লাহ আসমানে কিতাব তাকি কোন কথা নাজিল করবা তোমরা সারাই মিলিয়া এখন দিয়া ওলা হুবু কথা এখন বানাইয়া তোমরা ওখান থেকে উঠাই দিও। তো আইছে আল কারিয়াত মাল কারিয়াত ওয়ামা আদরাকা মাল কারিয়া, ভূমিকম্পর কথা আইছে, গভীর তথ্য, ভবিষ্যৎবাণী, ভূকম্পন। আল কারিয়াত মাল কারিয়া, তোমরা কি মহাকম্পন সম্বন্ধে তোমাদের কি ধারণা আছে? এটা ভবিষ্যৎবাণী। একদিন মহাপ্রলয়, পাহাড়ে পাহাড়ে যায়গি, জমি পর জলজলা হোগা, যেদিন এই মহাকম্পন হইব পৃথিবী, পাহাড়ে পাহাড়ে টুকি মারি উঠিয়া পাহাড় মারি পাহাড়ে পাহাড়ে এইভাবে এই ধাক্কা খাইয়ে গুড়াগুড়ি যাবে। আল কারিয়া তুমাল কারিয়া, ভূকম্পন, পৃথিবী প্রকম্পিত হবে, তোমাদের কি ধারণা আছে? ভবিষ্যৎবাণী হইছে। এই আয়াত সাহাবী হলে আল্লাহ রাসূলের নির্দেশে কাবা করে লঠাইয়া দিয়েছে। তোকা সুবহানাল্লাহ। ওখন আবু জেহেল কইলো আসি কিতা নাজিল হইছে বলে আল কারিয়া তুমাল কারিয়া, তোমরা এটা বানাই দাও। ওকে নাউজুবিল্লাহ। তারা কিতা বানাইলো গোপনে, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল জম্বিলু কলিল। ওখানে নাউজুবিল্লাহ কি লা কুরআন শরীফে ডিস্টার্ব করছে। আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল জম্বিলু কলিল, নাউজুবিল্লাহ। ও লঠাইলি তো নিয়ে কাবা করো নেতা রেডি। আবু জেহেলে বলতে আমার দেখা হতে কিতা লেখলায়, ও আবু জেহেলে হরিয়া লেখা দেখছে হিনো আল্লাহ কিতা বলছেন আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কিতা লেখছো আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল জম্বিলু কলিল, তোমার তার খলজা লেখছো আমার মাথা লেখছো। আবু জেহেল কই দই আল্লাহর কথা ঘুরে লঠাইও না, হইছে না বলে হেনে বলে মুহাম্মদ আল্লাহ কইছে আল কারিয়া তুমাল কারিয়া, মহাকম্পন সম্বন্ধে গভীর তথ্য ভবিষ্যৎবাণী দেওয়া, আর তুমি তার আমার মুন্ডুয়া তোমার খলজা লেখছো। আলফিল মালফিল আত্মগীতা চিননি, আত্মগীতা বুঝনি, যার হয়ে একটা অত উঠালেন ঘুরে খান বাড়ি এখান থেকে দোয়াই আল্লাহর কথা লঠাইও কত সুদানি আল্লাহ কোরআনের লোকে দাম করিতা। এই মক্কার দুষ্টুবাসী হলে এইভাবে কোরআনকে স্তব্ধ করার জন্য, মুসলমানকে ইসলামকে দমন করার জন্য যুগে যুগে নানা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এই ষড়যন্ত্র থামাইছে না। আল্লাহ প্রদত্ত যা কিছু পৃথিবীতে ঘটবো আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ফাঁকি উড়ে না, গাছর ফাতায় লড়ে না। হোক আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু। শুধু তাই নয়, এই কোরআন যারা অর্জন করবো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর, হিকমতে ভরা আল্লাহ কোরআন যার সিনার ঢুকবো, দুনিয়া আখিরাত তারা এই কোরআনে জ্ঞানী বানাইব। বেটায় কইছে আমার বিশাল বড় বাদশাহী অর্ধেক দিলেই যে আমার নতুন কথা শুনাইতে, যে কথা আমি জীবনে শুনছি না। তার বউ বাচ্চায় কইল বলে আখলিয়া জ্ঞানীর অভাব আছে নি, তোমার নতুন কথা কতক্ষণ ইয়ে শুনাইব, সারা সম্পদ দেওয়া লাগবে বলে, যেও নেতা ইয়া কইব শুনিয়া কইব আমি তা জানি, যেও নেতা কইব শুনিয়া কইব আমি জানি, ইয়ার আমার সম্ভব নি বাকিটা। ওটা সিরিয়ালে আইরা যে নেতা জানা নয়া নয়া কথা বলি আমি জানি, সেও দুনিয়ার কথা কেউ, আখেরাতের কথা কেউ, হৈবরের কথা কেউ, পশুবাঙ্গের কথা কেউ, বঞ্চন গরুর কথা কেউ, সমুদ্রের কথা, এটা আমি জানি। ও সিরিয়াল এক আলিম আমি এটা কথা বলি, তুমি মোল্লা রইছো কিন্তু আগে কত আগলিয়ে বলে আমার গাটো হানি হইয়া গেছে, আর তুমি আলিম রইছো বলে আমার তোরা সুযোগ কান দেব, আমি দেখি না আমার নয়া কথা মতো বলে কি তাও এটা বলে আপনার বাপে যেন আমার বাপর কাছে 500 কোটি টাকা ঋণ দিচ্ছে, এই কেন জানেন ওখানে কিতা বলতে যদি কোন জানি আমার 500 কোটি দেবো, আর দুই জানি না তো নয়া কথা বলেছি সম্পদ দাদা পৃথিবীর সকল দার্শনিক ভিক্ষার বেশে কোরআনের কাছে হাত পাতিয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর ওয়াদা। এই কোরআন যার মধ্যে ঢুকবো কোরআনে তারে জ্ঞানী বানাইব, কোরআনে তারে জ্ঞানী বানাইব। এই জন্য আদবে আউলিয়া বেআদবে শয়তান, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য বদল হয়। আউলিয়া কেরামের নীতি রীতি আছিল ভাগ্য পরিবর্তন দোয়ার মাধ্যমে, সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আনছেন যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবও আনছেন যে পৃথিবীর বাদশা হইলা বাদশা সিকান্দার জিলকারনাইন খবর হইলা মক্কাত আল্লাহর নবী ইব্রাহিম তশরিফ আনছেন।
হইলা নবী আইছেন মক্কাত, ইব্রাহিম তার লগে সাক্ষাৎ করা লাগে। বাদশাহ সিকান্দারে দিলকারনাইন গুড়া মারিয়া রওনা দিছেন মক্কার দিকে। মক্কা শরীফ 10 মাইল তাকে গুড়া রাখি দিছেন। কই আসমানের তল জমিনের উপর আমি সিকান্দরের বাদশাহ সারা পৃথিবী, কিন্তু নবী থাকি আমার মর্যাদা বড় নাই। সুবহানাল্লাহ, নবী থাকি বড় নাই। আমি গুড়া দৌড়াইয়া যাই মক্কাত, ইব্রাহিম নবীর সামনে আমার আদবর খেলাফ হইব, নবীর শানে বেয়াদবি হইব। গুড়া 10 মাইল দূরে রাখিয়া 10 মাইল আটিয়া বাদশাহ সিকান্দর মক্কায় গেলা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, 10 মাইল। নারে রিসালাত। আল বেদায়া ওয়ান নিহায়া একটা পাঠ আছে, বাবুল ইকরা মবরু, অর্থাৎ পুরুষে পুরুষে শর্ত হইল বুক মিলাইলে শর্ত হইল ভিন্ন কাপড় থাকতো। সুবহানাল্লাহ, শিক্ষা, তিন শিক্ষা। এই কিতাবে উল্লেখ করছেন ইব্রাহিম নবীর লোকে সাক্ষাৎ করলাম, পরনো কাপড় আছে, বুক মিলানি হইল ইব্রাহিম নবীর লোকে। ইব্রাহিম নবীর লোকে সাক্ষাৎ করলাম, নবী হয় না বাদশাহ জিকির নাই। দেখুন এই নবী ইব্রাহিমের কত সম্মান, আর ও নবীর বংশ থেকে আমরা নবী এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এখন যে গুড়ার পলক হইল, পলকে 10,000 মাইল, বিমান নাই, এরোপ্লেন নাই, সারা পৃথিবীর বাসায় তুমি ভ্রমণ করো এই গুড়া দিয়া। আমি নবীরে সম্মান দেখাইতে গুড়া রাইলাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, ইব্রাহিমে কই বাতাসে যেন তোমারে আল্লাহ অধীন বানাইয়া দে। সুবহানাল্লাহ, বুঝছেন না কথা? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলা, বাতাস অধীন হয়ে গেল, বাতাসে শূন্য ভ্রমণ করতে বাদশাহ সিকান্দর দিনকার নাই। সারা শহর ইস্কান্দারিয়া শহরে তার মাথা। মুসলমানদের ধ্বংস করার লাগে কত ষড়যন্ত্র। আরে মুসলমান যা হিন্দু বাড়ি প্রসাদ খাওয়া পূজা দেখা, নাউযুবিল্লাহ। এ তোমার সবে বড় তো আইলো নি, মিলাদুল নবী তাইলো নি, আজাদ মিয়ার বাড়িতে আইছে নি, না না, জনাব আজাদ মিয়া সাহেবের বাড়িতে আজকে কোন হিন্দু ডিস্টার্ব করে নিয়ে আপনারা দেখা দেখি। আপনি দেখে তার গান বাজনা দেখরা, তার ডুলডুকি দেখরা, তার নারীরেও দেখরা, তার তরফ পূজা দেখরা, সরক পূজা দেখরা, সরস্বতী পূজা দেখরা, তার দীপাবলি দেখরা, সকলটা দেখরা। অথচ শ্রীরামচন্দ্র হইরা ওম গুরু মূর্তি ভক্তি পুনাম পূজা তামাম সংস্কৃতির ভাষায়। আখেরি বেলায় অনেক নবী আইবা যার নাম মেনা, বাবার নাম আব্দুল্লাহ। আমি নিজেই তো এই নবীর তাজিম করি। এই নবীর আলোয় তামাম পৃথিবীর অন্ধকার দূরিব। ভারতটা গিয়ে হিন্দু গেল নবীর লগে সাক্ষাৎ করার 1400 বছর আগে। কত বছর? 1400 বছর আগে ভারতের এক হিন্দু ব্রাহ্মণ বড় পণ্ডিত জাহাজ বুঝাই হইয়া মাল চামানা লইয়া ভারত সাগর থেকে রওনা দিল। মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর পরীক্ষা করত। বুঝছেন? ভারতের এক পণ্ডিত হিন্দু তৎকালীন যুগে ভারত থেকে জাহাজ ছাড়ছে, যত মশলা পাতি লইয়া যেটা আছে সবটা লইয়া, আর গিয়া জেদ্দায় জাহাজ নোঙ্গর করছে। বাস্তব ঘটনা, একটা হাদিস শরীফ হইছে, বাস্তব ঘটনা। এই ব্রাহ্মণ জেদ্দার গিয়ে জাহাজ নোঙ্গর হইয়া যত মাল চামানো লইয়া সারা নিয়ে আল্লাহ রসুলের সামনে মক্কা, আল্লাহ রসুলের সামনে সারা বিছাইয়া তৈছে। আদা তৈছে হনো, রসুন তৈছে হনো, পেঁয়াজ তৈছে হনো, বাগর তৈছে হনো, জিরা তৈছে হনো, রসুল্লাহর সামনে তৈছে ফান, গুড়া তৈছে হনো, সাদা তৈছে হনো, সোন তৈছে হনো। হাদিস শরীফের ঘটনা হইল। এই ভারতের ব্রাহ্মণ গিয়া বলল, আল্লাহ রসুল আমি ভারত থাকি আইছি, আপনার লোকে সাক্ষাৎ করতাম আর আপনার চূড়া দেখতাম, আপনি বলে নবী তে গুয়া খাইতে ফান সুপারি কিতাব চিনি বলে জিও চিনি, আল্লাহ রসুল চিনি ইটা খাইতে খিতা খিতা সরঞ্জাম লাগে, বলতে আমার দেখাও গেছে কেন? আল্লাহ রসুল কইলা হো ফান খানো বায়ানো, হো সুন খানো বায়ানো, হো সাদা খানো বায়ানো, হো গুয়া খানো বায়ানো, ও তা সারা মিলিয়ে ফান খাই। বলে গরুর গোস খাইতে খিতা খিতা লাগে মশলা, বলে হো আদা বায়ানো, ও বাকর বায়ানো, ও রসুল দেখাই দেখাই। এটা সমাঞ্জ মাল কাছে আল্লাহ রসুলের সামনে যা বুঝাই হইল গেছে, রসুলদারে টেস্ট করতো। অন্য এখান তৈছে, হনো এখান তৈছে, এখানো নাই, চিত্রাইয়া তৈছে। যেখানে প্রশ্ন করে আল্লাহ রসুলের দোলা করিয়া নিয়া হইল ওলা করলাম। এই ব্রাহ্মণে কইল, আমি জাহাজ নোঙ্গর হইয়া ভারত থাকি রওনা দিয়া মক্কায় আইছি আপনার টেস্ট করার লাগি। আপনার মধ্যে আল্লাহ আসমান জমিনের জ্ঞান দান করছেন। আমি পড়ে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শত শত কথা, শত শত কথা, এটা শত শত কথা। আউলিয়া একরাম, এই নবী রাসূলের নায়েব, উলামা একরাম নবী রাসূলের নায়েব হবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি কুরআন গোলাপ মালা বানাইয়া দিলাও, ইনশাআল্লাহ আপনার সন্তানের দ্বারা সমাজ আরো শান্তিত নাই, আরো শান্তিত নাই। এখানে হইতো নাই
খেলে হইতো না বলে মা বাপ কয় বড় গেছেন সম্পদ রাখিয়া ওখান জলইন দেখলাই নি বাচ্চার লাগিও তো মায়া করিয়া কি আর জমিন ইসলাম না সারা সম্পদ তুই এলাম ওখানে আমার কই বড় আগুন দেবে বলে বাচ্চারে খালি আদর করে করে মোটর সাইকেল লইয়া দিছো আইফোন লইয়া দিছো যখন যা চাইছে তা দিছো কিন্তু ফজরের রক্ত কুশল হইয়া বাচ্চারে ঘুমাইছো একবারও হইছো না বলে মসজিদে নামাজে যা মারবে হুকুম ভাবিয়ে যা সব পুরো লাগা হইতে আজান হয়ে গেলে সন্তানের মুখে সব পুরি দিতে চশম দেয় অন্য লেখা করে দেয় জানো মালদা ভোরবেলা বাচ্চারে ঢাকাইয়া দিতায় প্রয়োজনে বাচ্চারে বেতরাঘাত করতায় কারণ শয়তানে জব্দ হয় নমাজের বেলায় দারুণ খান্নাসের দায় নমাজ আমার হইল না আদায় শয়তানে কই নমাজের সময় জানলে আমার সব ইলিম আমি জানিলাই মানুষের উপরে কারণ নমাজে মানুষের আল্লাহর কাছে নিয়ে বসিয়ে দিলাই হায়াত বাড়াইলাই নমাজে এত নাই বল কর শরীর শক্তি বাড়াইয়া দিলাই তার সম্পদ বাড়াইয়া দিলাই তার গর্রে সে সেই ভরিলায় তার বউ বাচ্চারে সুখী করিলায় তার বিদেশি হুয়ার দৌলত বাড়ি যায় তার দেশের হুয়ার কর্ম বাড়ি যায় নমাজে যত যত দিয়ে আছে সমস্যা আছে সব সমাধান হয়ে যায় হবে সুবহানাল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহর ওয়াদা তুমি নামাজ কায়েম করো আমি তোমার রিজিক কায়েম করে দেব সুবহানাল্লাহ না আল্লাহর আইন উল্টিও নি আল্লাহর আইন উল্টে না তে দেখো কোরআন জ্ঞান যারা অর্জন করছে সোনারগাঁয় আমার তফসির মাহফিল চলে ঢাকা সোনারগাঁয় এক আলিমে ওয়াজ করা আইসে পাগল উলঙ্গ অবস্থায় হোকা নাউজুবিল্লাহ তার বক্ত মুরিদান লগে আয় হয় হুজুর কিছু আপনাদের প্রশ্ন করতাম উত্তর দিতে দৌকা ইলা কিছু আছে মানে তো হুজুরে হইলাল হায়াও শুরুবাত মিনাল ঈমান তোমার নফস দেখা দা তুমি উলঙ্গ তুমি খাবার দিন দিয়ে আমার কাছে তোমার কত তাজান বারদান ভাই তোমার এটা কিতা এটা তুমি উলঙ্গ দেখা দাও কথা বলি আল্লাহর আলী তারিখটা বলে আল্লাহর আলী আল্লাহর আলী এটা আমার বক্তব্য হলে দেখি আত্মার তৃপ্তি লাভ করে হোকা কাগজ এটা দেশও আছে আল্লাহর আলী দেখাই যায় তুমি আলিফ আল্লাহর আলী আলিফ বেতেছে পড়ছো বলে পড়ছি বড় চাই বলে আলিফ বেতেছে বলে আরো এখন যে আমরা পড়ছি আলিফ খালি বেদ নিয়েছি এখন তার এইটা পড়ানি বলে ভাবি ওগুলো একটা দুমলে তার মানুষ আর মানুষ বাস্তব ঘটনা শোনার গা তখন আলিফ খালি বেন নিচে এক নকটাতে খালি সে রুখে তিন নকটা বলে আলিফ খালি বুঝছো নি বলে তোমার আলিফর তোলে তো নকটা দুইটা ওরা সাক্কু খানা ধরে তার নকটা ধরে টাকে খাটি দিয়ে হুজুরে ওইটা সাক্কু ধরে তার মুখে করে আলিফ খালিতে তার আলিফর তোলে নকটা দুইটা ওনাকে কাটি মাঝে প্রশ্ন করবে তার লোকে খেয়ে গেল কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ তারে দান করছে সুবহানাল্লাহ প্রকৃত কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনকারী কোন আলিম রে আল্লাহ দুনিয়ার কোন বিজ্ঞানীর কাছে আল্লাহ মতামত করাই সুন্নাহ পড়াইতে নাই সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা চিন্তা করছেন কি কৌশল হেকমত অবলম্বন করছেন যে তুই ওই আলিফ খালি বের নিচে তোর আলিফর তোলে নকটা দুইটা ওগুনাকে রাখি ও বাদে গেছে কি বুঝলিছি আমার বিরা কি শেষ কাপড় বিন দিয়ে আইছে সইব হয়ে যাবো সুবহানাল্লাহ বলে আমার ওয়াজ শেষ আইও বাংলা করো খানির লগে খাইব খানির বইছে হুজুরে তারা লইয়া খানি শুরু হইবার আগে হুজুরের নামাজ পড়ো নিবা বলে জি আমি তো দিয়ানে পড়ি হুজুরি কলবে করি সজিদা এটা আমি আমার দিয়ানে নামাজ পড়ি এবার দিয়ানে নামাজ পড়ি ও বলে দিয়ানে পড়ো নি আচ্ছা আচ্ছা তো খানি শুরু হইতো খালি খানি তা হুজুরে চট করে আসো ধরছে হুজুরে তারা তো ধরে দিছে বলে আমি আমার তো বললা খালি বলে না দিয়ানে খাও বলি দিতা বল দিয়ানে খাই তো আমি মারা যাই বলে দিয়ানে নামাজ যখন দিয়ানে হতে খানিও দিয়ানে খাও বলে আমার তো শরীর ধ্বংস হয়েছে বলে নামাজ যদি দিয়ানে হতে তোমার অঙ্ক ধ্বংস হয়েছিল তুমি কি তা ভাগল নি তুমি সুস্থ মানুষ পাগলের জন্য নামাজ মাফ আর যারা সুস্থ আছে তাদের জন্য নামাজ পড়াও রাখো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ ওয়ালার কাছে গেলে মানুষ আল্লাহ ওয়ালা হইয়া যায় সুবহানাল্লাহ ওলি আব্দুল্লাহর কাছে আপনি নিয়া থাকলে মানুষের দিল রোশন হয় হোক সুবহানাল্লাহ কুলতলি সাহেব ওর খানজাত লক্ষ লক্ষ মানুষ গিয়া কামিয়াবি হইছেন তেনে কুলতলি সাহেব বলা তাও গিয়া দিলেছে সুবহানাল্লাহ হুজুরের ঘরে বলায় তার বাদ দিলেছে বলা ছিল নি বিমরুল বলা হুক বদরপুর মাদ্রাসার ছাত্র কুলতলি সাহেব তার বয়স হইল 16 বছর ওই বছর 16 বছরের ভালো কুলতলি সাহেব হুজুরের ঘরে বলায় তার বাদ দিলেছে বাচ্চা কাছে ডেলি কাজে আমার মারে কেলা সইয়া করে ওবা তাল বলে কাই আমার ঘরে বলায় তার বানছে তোমার তার পুরো কোনো ঔষধ দেয়নি কেউ ইলে আমার বলার টাকা জড়াইতে বলে হুজুর বলার টাকা বাদ দিমা গেলে তো বড় থামলাই মারি নিব বলার টাকা খামড় খাইয়ে মানুষ শরীর উলি যায় মেডিকেল দেওয়া লাগে আমরা এক বন্ধু আছেন ক্লাসমেট তাদের দেখতে লাগে ভিড়ল লাগান লাগে বলে যেগুলি আব্দুল লতিফ সুবহানাল্লাহ ক্লাসমেট হলে আব্দুল লতিফ কুলতলি সাহেব জানো চাই
সাবরে নইছে সে 16 বছর বয়স হইলা বাবা আব্দুল লতিফ তোমার কোরআন শরীফে কোনো ঔষধ আছে নি আমার হুজুরের করে বলায় তার মাঝে বলা টাকা হরাইতে বলে জিও আপনার দোয়া থাকলে আমার কোরআন ঔষধ আছে সুবহানাল্লাহ ফুলতলি সারা হুজুরের ঘরে গিয়া ছাত্রন সব লোকে গেছেন বাস্তব ঘটনা বদরপুর আসা ছাত্র সময় তাই গিয়াও হাত দিলাইছিল তো বড় বলা টাকা হাজার হাজার বলা হোক একটা বলাই লড়লো না খাওয়ানো পারলো না নিয়েও বারে বারে হচ্ছে ইনশাআল্লাহ আমার নাই সাধন ভোজন বেতানে বিরবাহে আমার হই বরে মরণ এর লাগিয়া হয় বড় যাইবার আগে বাচ্চারে খালি সম্পদ সন্ধাইও না বাচ্চার ভাগে বাচ্চায় খাইব আল্লাহ চিনাইয়া যাও রাসূলের নীতি চিনাইয়া যাও উইদাউট প্রফেট উইদাউট প্রফেট the love does not accept to the Allah নবীর মহব্বত ছাড়া আল্লাহর কাছে গোলামি দেইতো না পৌঁছিত না নবীর প্রেম শিক্ষা দেও কুরআন শিখবার আগে নবী চিনা লাগে কুরআন শিখবার আগে নবী চিনা লাগবো কারণ নবীর মাধ্যমে তো কুরআন আমরা পাইছি সুবহানাল্লাহ নবীর মাধ্যমে না পাইছি না নবীর মাধ্যমে কুরআন আইছে কুরআন চিনবার আগে নবী চিনা লাগবো আপনি দরুদ পড়ো মাদারির জন্য নবুয়ত কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন যে আদম আলাইহিস সালামে হাওয়ারে দেখছেন আত্মা একলা একলা ভালো লাগে না একা একা ভালো লাগে না রবগনি যদি পাইতাম আমার সঙ্গের সঙ্গিনী সুবহানাল্লাহ প্রেম দিয়ে আল্লাহ বানাইলা দুনিয়া আল্লাহ মানুষ বানাইলা আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে নবীজির শনে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম একলা একলা ভালো লাগে না শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে মাদারির জন্য নবুয়ত কিতাবের মধ্যে ঘটনা আনছেন যে আদম একলা একলা ভালো লাগে না আল্লাহ বুঝুনি না না বন্দার অন্তর কিতাব বিরাজ করে আল্লাহ দেখাই না তুমি কোয়া লাগেনি তুমি খোয়া লাগেনি আল্লাহ সব দেখা হোক আল্লাহ আল্লাহ হলো বন্দা খালি চাও একবারটা আমার কাছে একবারটা চাও সুবহানাল্লাহ চাওয়ার মতো চাও আমি তোমারে দিমু আমি তো রেডি তোমারে দিতাম চাইলেও দেই না চাইলেও আল্লাহু আকবার কারণ দিন আল্লাহ সমুদ্র বা চাইতে জিনুক চুকায় পর্যটক টুরিস্ট যখন কক্সবাজার সমুদ্র সৈকতে যায় যে জিনুকের মালা শামুকের মালা সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে বা চাইতে জিনুক শামুক করতে করতে দূরে গেছে গিয়া দেখে ফাড় একটা উঁচা ফাড় তারা ডরে গেছে গ্রাউ দৌড়িয়ে গেছে তারা কইছে ভাই উঠা কুদরতি ফাড় দেখা যায় এটা তো কোনোদিন প্রত্যেক দিন আমরা শামুক জিনিস তুলে মালা তৈরি করি টুরিস্ট যখন গেছে বেশি এত বড় ফাড় একটা কুদরতি গাইবি ফাড় একটা ইচ্ছে মই মুরব্বী হল আইসুন সারা মানুষ কোনো ফাড় একটা বা যাইতারি না না যাইতারি না ওটা করে করে সাহস করে 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 খান্দান গিয়ে কোনো ফাড় নাই এগুলো বড় এক সামুদ্রিক মাছ উল্টিয়া উঠিতে আছে আল্লাহু আকবার মৎস্য বিজ্ঞানীর মধ্যে খবর হয়েছে তারা ভিটা দিয়ে মাপছে বুঝছেন নি আসিল কত 1020 টন সুবহানাল্লাহ খাড়া নাই মাছটা ফাতারে তারা হিসাব করছেন 13 তলা বিল্ডিং যতখান উঁচা এই মাছ ততখান উঁচা বাস্তব ঘটনা মৎস্য বিজ্ঞানী কইল ইগুইলে এখানে ছোট মাছ 13 তলা বিল্ডিং এর সমান ইগু দেখি আরো লাখ লাখ কোটি কোটি মাছ এই সমুদ্রে মহাসমুদ্রে আল্লাহ বানাইয়া রাখছে সুবহানাল্লাহ 20,000 টন ছোট মাছ একটা মাছর লাগে প্রতিদিন আল্লাহ তো মহান রিজকের মালিক ওই জমজম কুবের পানি ও হাদিসা হল আল্লাহ নবীর মেহমান হল যারা ওজো গেছো জমজম দেখছো খাওয়াই খাইছো হ্যাঁ বাদশাহ খালেদের সময় একবার জমজম কুফর নিচে মহিলা জমে গেল এই জমজম কুফর নিচে মহিলা জমে গেল তখন সিদ্ধান্ত নিলা হই হানি সিলিকা ভারত থাকি গেলা চায়না থাকি আইলা কোরিয়া থাকি আইলা আফ্রিকা থাকি আইলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার হল রে আনো হইল সারা ইঞ্জিনিয়ার হল আইলা আইয়া মোটর 25টা মোটর লাগাইছ শক্তিশালী মোটর 25টা পাইপ লাগাইছ পানি হিসা আরম্ভ করছো পানি খালি হিসই হিসতে হিসতে 11 ফুট পর্যন্ত নিচে যখন যায় গম্মুরি আবার 11 ফুট উপরে উঠি যায় নারে তাকবীর 7 দিন পর্যন্ত ইসলাম কিন্তু কমিয়া 11 ফুট যখন নিচে যায় গম্মুরি আবার 11 ফুট উপরে পানি উঠি যায় সুবহানাল্লাহ হিসাব করা হইছে সেকেন্ডে কত 22 সপ্তাহে মাসে বছরে চিন্তা করানি ইসমাইল আলাইহিস সালামের হওয়ার আঘাতে ওই সিলহারা চিন্তা করে দৌকা লক্ষ লক্ষ লিটার পানি প্রতিদিন আছে কুদরত থাকি কিন্তু বিজ্ঞানী হলে গবেষণা করিয়া এই পানির হিস্ত আসছে না সুবহানাল্লাহ কুদরতি ভাবে এর বাদে ডুবুরি করলাম সেলাম তারা মহিলা সভা করছে মুহূর্তে মহিলা আছে
আল্লাহর কুদরত থাকি যা দেওয়া, আল্লাহ তো রিজেকের মালিক, তো রিজেকের তাড়নায় ও আব্বা তোমার বাচ্চার রিজেকের টেনশন তোমার উপরে দায়িত্ব নাই, তোমার বাচ্চার উপরে তুমি আল্লাহর দিন পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব। সুবহানাল্লাহ। ও জাদু বাসা ফজর গইয়া যায়, অমন ঘুমাইছো নি রে, আরে ঘুমাইছো নি রে, অমন ঘুমাইও না আর, এমন ঘুমাইবাই রে মন কয় বরের মাজার, অমন ঘুমাইছো নি রে। কিসা তোর নাক দাঁড়াইয়া গেল 2টা 2:30 পর্যন্ত, 2টা 2:30 পর্যন্ত মোবাইলের সময়। আর 31 ডিসেম্বর রাত 31 নাইট মুসলমানের কালচার খ্রিস্টানও দেখো হেয়ার কাটিং অফ দ্য সেলুন, সেলুনও কইছে সেলুনালায় এই ইহুদি নাসরা হলো সুলোর ডিজাইন করাইয়া ওগু 150 ওগু 200 ওগু 250 ও ডিজাইন ফলাইলে 350 বাতে মাথা দাঁড়াই মতো একটা হারাইয়া তোমারে হবাই ফার্ম দিব, হবাই এই দিব সেই দিব। সারা মুসলিমের কালচার হবে নাউযুবিল্লাহ। হ্যাঁ 31 ডিসেম্বর 31 নাইট করতো, খালি মেয়ের ভোটটা নিবা, পুরুষের ভোটটা লাগে না নিবা। আমার গড় দুর্বল মাটির বেড়া আমার গাড়িটা তৈছি অন্য বান্ধিয়া গড়ের ভিতরে, তোমার দেখাই একটু ঠিক রাখিও, তুমি দেখাই গাইতে হবে দূরে দূরে নিবা, দেখার মালিকে দেখারে সামলাইয়া রাখতে হয়, গাড়ির মালিকে গাড়ির হেফাজত করতে হয়। এবস্ত অবস্থায় তুমি তোমার পৃথিবীর সামঞ্জস্য ঠিক রাখতে হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যখন মক্কাবাসী হলে বেদিন হলে কাবার সামনে উলঙ্গ হইয়া নাচত, উলঙ্গ হইয়া তো তারা ড্যান্সার করতো, উলঙ্গ হইয়া তারা তোয়া করতো। তার কারণ হইল আমরা ভাব করি না, আমরা কাপড়ে ভাব করে, যে কাপড়ে ভাব করে কাপড় ভিন্দিয়া লাভ নাই, উলঙ্গ হইয়া করি নাউযুবিল্লাহ। ও হইল পর্দার ওয়াজ, পর্দার আয়াত। কাম ব্যাক টু দা পয়েন্ট, এটা আমার লক্ষ্য নাই। আউলিয়া কেরামের মাহফিল, আউলিয়া কেরামের অবদান আল্লাহ রাব্বুল কুরআন শরীফ হইছে হুদুদুল্লাহ। কিতা হইছে হুদুদুল্লাহ। বলে আল্লাহ বানাই দেয় আমার লাগি, আবার আমার এখন হুদুদুল্লাহ আমি বুঝছি না, বানাইলে আমার লাগে আবার আবার ধরতাম না। বলে তিনটা হুদুদুল্লাহ, ইনো শরীয়তের একটা বাধা আছে। সুবহানাল্লাহ। এই বাধারে ওভারটেক করলে তুমি গুনাহগার ভাই। বাগদর না থাকি নারী বেটি মানুষ সেগুলো সান্তান গেলে তোমারে জ্বালাই দিব। আল্লাহু আকবার। যাইতেই যাইবার আগে ঠিক হুদুদুল্লাহ শরীয়তের বাধা ওভারটেক করলে বিপদ হইব। বলে কিভাবে আমি আবার ভাইব? বলে তোমার মালিকানা তাকিয়া বেটির খাবিন দিয়া তো বেটির হান্দার যাও। সুবহানাল্লাহ। বলে আল্লাহ হাজুরুন সরা ব্যস্ত ওনু আনার হল ওনু আপেল ওনু হে সুন্দর কবুতর ওটা তুলা দিলে মিলিটা তোমার নি, এটা তো সারা আমার, তোমার মালিকানা তাকি দেও। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। Praise be to Allah, the cherisher and sustainer of the worlds. Praise be to Allah, the cherisher and sustainer of the worlds. এই বেস্তর হাজুর, এই বেস্তর আনার ফল আপেল কমলা, এটা তোমার, এটা তো আমার। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত মিরাস আছে তা সারা তো আমি আল্লাহ। এই হাওয়ারে হয়তো তোমার মালিকানা থাকে না, বলে বুঝছি আল্লাহ এই মালিকানা তোমার, আমি আদম তোমার, হাওয়া তোমার, আমার মালিকানা জীবনে হইতো না, আমি দেওয়া সম্ভব নাই, হাওয়ারে মনে হয় আলাইতাম না। বলে নৈরাশ হইও না, রহমাতুল আলামিন আমার প্রিয় বন্ধুর সামনে 10 বার দুরূদ পড়ি দাও। যদি 10 বার দুরূদ পড়ি দিতে পারো তে তোমার লাগে হাওয়ারে আমি হালাল করিয়া দিলে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এর লাগি এই নবী কইছেন নামাজ পছন্দ করি, এই নবী কইছেন আমি পর্দা পছন্দ করি, এই নবী কইছেন আমি সুন্নাত পছন্দ করি, এই নবী কইছেন আমি পবিত্রতা পছন্দ করি, এই নবী কইছেন আমি গান বাজনা ভালো হই না, এই নবী কইছেন আমি সুদ ঘুষ ভালো হই না, এই নবী কইছেন জিনা বিচার ভালো হই না, এই নবী কইছেন মা বাবার লগে বেয়াদবি ভালো হই না, মই মুরব্বির লগে বেয়াদবি ভালো হই না, বড় এত লগে শুকরাঙ্গায় মাতামাতি দাও ভালো হই না। আমার যদি হোসেন করিয়া থাকো এটা সারা ছাড়ো, তাওহীদ বুঝো, কুরআন মানো, ঠিক রাখো ঈমান। ইন্নাল ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ওয়া হাল মিন মুদ্দাকির। এই কুরআন যে যারা শিখাই চাইবা ওগুলা তোমার লাগে সহজ করে দিলাম। এই কুরআন নিয়ে 30 ওরা সিনাজুল ঢুকাইয়া আমানত রাখতে চাও, আমি ইচ্ছা হইয়া আমি আহ্বান সহজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। নারা তাকবীর। আল্লাহর বান্দা আদমিয়া সাহেব আল্লাহ হায়াত দান করুক, তান বাড়ির উঠানো এই যে যুবকগুলোর মেহনতি উদ্যোগে বৎসরে বৎসরে আল্লাহ নবীর মিলন মেলা, কুরআন সুন্নাহর বাগান কিয়ামত পর্যন্ত জানিতে হোক। আর এই মাহফিলের উসিলায় গোটা খাদিমপুরবাসীর সমস্ত মুর্দেগান নাজাতুল দুনিয়া হোক, কবলে হোক আল্লাহুম্মা আমিন। আমি মানুষ বড় দুর্বল, গত খাইলো আমি আসলাম ও বাদেশ্বর ঢাকা দক্ষিণের আগের দিন আসলাম রেলওয়ে মাইজগাঁও ফেসবুকের আগের দিন জগন্নাথ চলে। আলহামদুলিল্লাহ আমি এটা বড় আলিম নাই,
আমি হিলা বড় আলিম নাই, ছোট মোটো নেশা, আর আমি মায়া করি আমারে দাওয়াত করছই। তো যাই হোক, আমল তো হইল সবচেয়ে বড়। আমলে মানুষ হুলতলি চাবর গেছে, ফাগলির লাগিয়ে বিয়ানি বাজার বাড়ি সরিয়ার, বিয়ানি বাজার শেওলা সেতু ফুল ভাড়াইয়া বাম দিকে গেছে, দুবাগ বাজার গিয়ে সুতারকান্দি বর্ডার গিয়ে ইন্ডিয়া বাদে ডাইরেক্ট বর্ডার মাঝখানো গেট ওভার হইল ইন্ডিয়া বাজারের হিবার হইল ইন্ডিয়া ওভার হইল সুতারকান্দি বর্ডার, এবার হইল বাংলাদেশ। আর সুতা দেখা গেছে ও হইল বিয়ানি বাজার গেছে, ও এরিয়া হইল গিয়ে সরিয়া বল কেন তোর গেছি ও আজও কাহিনী শুনলাম। ফুলতলি যাওয়া এক মহিলা আছিল, যে এই মহিলার নাম আছিল ফিয়ারা। তো এই মহিলা ও ধরনের জরুন পাগল, কত আলিম উলামা কত উজা বৈদ্য কবিরাজ শুনতে খাওয়াইছে না। কুশিয়ারা নদীর তীরে এই মহিলার বাড়ি, যখন এই মহিলার পাগলামি আইতো শরীর পানির উপরে দিয়ে টকি টকি বেটি ওভার করে ভালো লাগছে, কি জাতর পাগল চিন্তা করছো। কুশিয়ারা নদী ওভার থেকে ওভারও পানির উপরে দিয়ে বেটি আটকে দিত, কিন্তু উড়িয়া পানি খাওয়া বিস্তর হবে। কি পরিমাণ পাগল ফুলতলি চাওয়ার গেছে সর্বশেষ আনছে চাও পিয়ারা তাই নাম। কুশিয়ারা ভারো বাড়ি, নদী ওভার করে ওভারও জায়গি পালাইয়া উপরে দিয়ে ডুবেও না। ফুলতলি চাবে ও কথা হারালে হচ্ছে বলে, ও পিয়ারা আমারে শর্মিন্দা করিও না, ও পিয়ারা বললা বাদে পিয়ারার বিয়াও হয়েছে, এখন পিয়ারা লন্ডন আছে। ওলি আল্লাহর দৃষ্টিভঙ্গি দেখছে না, বেগাফিল ঠিক হইয়া যায়, বেদাত হেদায়ত হইয়া যায়, বেইনসাফ ইনসাফ বলা হইয়া যায়। সুগুল কুরি বাদ দো, দায়ুসি বাদ দো, মুনাফিকি বাদ দো, আইজালানি বাদ দো, মানুষের বিরুদ্ধাচরণ করা বাদ দো। তুমি তোমাকে তৈরি করো, তুমি তোমাকে সেটিং করো, আরো ওনার গুণা চুষিয়াটা নিয়ে আনিও না। ও ভাই মানব দুনিয়ার জন্ম নিলায় কোরাইশি বংশে কুলে আমিনা। আলহামদুলিল্লাহ, মা আমিনাল্লাহ ধন্য মার হইবা শুনি, মা আমিনাল্লাহ ধন্য মার হইবা শুনি, রাহমাতুল আলামিন দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিনে সেই নবীর উম্মত বানাইছেন, কই না খুশি হইয়া বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ কইছনি, তে বুঝিলাইয়া তোমার আসমান জমিনের মহাশূন্য নেকিতে ভরিয়া গেছে। ই চোখ নাই, ওলি আল্লাহ দেখতা, ওলি আল্লাহ এটা দেখতা, তারা নেকি বলি দেখতা। আবু হানিফা বই রইছেন খান্দাত, ইমাম আবু হানিফা নায়ক ব্যক্তি ওযু করেন, ইমাম আবু হানিফা বই রইছেন খান্দাত, এক ব্যক্তি ওযু করেন, ওযু করে উঠছে, ইমাম আবু হানিফা কই, ও ভাই ও ভাই আইসা কি তুমি আর পরর গিল্লা করিও না। এই ব্যক্তি কাফিয়া কয়, আপনি আমি ওযু করিয়া উঠছি, নামাজ পড়তাম, আপনি আমার এখন আইসা কি আর পরর গিল্লা করতাম না। আপনি এই খবর পাইলাই দিলা বলে, আমি তো তোমার সিনিয়র না বলে নাজিম দেখি, তুমি বুঝতে দিলা আমি পরর গিল্লা করি বলে, তুমি যে ওযু করছো, মানুষে অজু করার লোকে তার অঙ্গ থাকি কিজাত কিজাত গুনাহ করছে, সব গুনাহ তার অজুর পানির লোকে জড়িয়া যায়। আমি পরিষ্কার দেখি, আর তুমি খালি পরনিন্দায় পঞ্চমুখর, খালি পরর বিরুদ্ধে মাত্র তোমার অজুর পানির লোকে জড়িয়া যায়। বললো সঠিক হুজুর, আমি খালি হতায় হতাই গোবর অভ্যাসী পরর মাত মাতি, ইয়া আল্লাহ আপনি ওলা ডাক মানুষ নি, আমার অজুর পানির দেখি আপনি আমারে কইলা, আমি আজ থেকে তওবা করিয়া, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কসম খাইছেন, এই দুই তিনটা শব্দ কইলে বান্দা সর্ব অঙ্গের গুনাহ আমি জড়াইয়া ফেলাই। সুবহানাল্লাহ। মদিনাতে যাও রে হাজী নবীর আশিক হইয়া, নবীর দিদার লাভ করিয়া যাও সোনার মদিনা। মদ খাইয়া লিখতে মদিনা, মদিনা ওয়ালায় দাওয়াত হইব নি, মদ খাওয়া, মদ খাইলে গেঞ্জা খাইলে ঘরের গিল্লা করলে, যেথা যেটা কাম করলে ভূমিকম্প বন্ধ হইব, ও মনার সামনে নিদান, ওটা কাম থাকে নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। যুব সমাজ, মুরব্বী সমাজ অনেক সময় হুরুতার লগে মুড়া থাকে গিয়া হোটেল আলোয় বাতিজা খিটা বেড়ে গেল, বিশ্বকাপ সুন্দর ইলা আসন খেলিতে কখন নাই, ও বুড়া গেল না তোর হাইট, ও কারণে ওইলাই বুড়া দুই পরি টাকা পুয়া বাতিজারে তুমি আমলে আনতা ডাকিয়া আরো গেলাই ওর লগে তুমি চাদর দিয়ে মুখ ঘুরিয়া হোক, মাছ জুড়ার আসনতে হোক, চালো না বলে আর চাতা বলে দেখিও তাজুদর তো উঠিয়া যাইতো না, আমি তাজুদর আল্লাহ রসুল সিনে
নিয়ে বইতে দাদা দিন খবর হইল না তার এটা সময় নাই তুমি এটা ইয়ে গেছি এইছো না খালি ফাস্ট ফুড রিচ ফুড খাওয়াইছো আর বল গ্রাম চুইন গ্রাম আর লজেন্স খাওয়াইছো আর দিও না মানে আমার নাতি গুতারে একটা আইফোন কিনিয়া এবারে দিলা আমার নাতি না পারিস না এটা হইল না দাদা দিয়ে না এটা হইল না আল্লাহ সিনা ও ভাই রে ও ভাই আমি যে রইতাম না দুনিয়া তুমি রইবা রে ভাই তোমার জোয়ানকে ঠিকিয়ে থাকতো তুমি অন্য নামাজ পড়ো ও জুম্মা পড়ো ও কালকি নফল পড়ো যাও ইয়া লো জুম্মার নামাজ খালি কুতবার সময় গেলে চলবো না আগে আগে যাও গিয়া কাবলার জুম্মা 4 রাকাত পড়তা নবী কইছেন কাবলার জুম্মা আগে 4 রাকাত বাদাল জুম্মা বাদে 4 রাকাত না করিয়া কেউ দয়া করিয়া জুম্মার নামাজ তোমার তো শরীক হইল না নাউযুবিল্লাহ চিন্তা করছো এটা ইমাম সাহেব বলে কইতা ইমাম সাহেব বলে এটা কুতবা কই যান সাহরে যাইব গিয়া সাহরে তা বলি তা চিন্তা করি না জান নিজে গো মালিক কে আপনি কোন জান বলে ও যুবক ভাই হল বারইয়া যাইও না রে নবীর মায়ার কাওলা জুম্মা চাইলে রাত সারিয়া তোমরা জুম্মা নামাজও হালইও না রে আর জমা থলিয়া দৌড় দিও না রে ও ভাই এই WhatsApp বাদে মাত পাইনে ইমত বাদে মাত পাইনে রে মেসেঞ্জার উত্তর বাদে দিবাইনে রে চাইলে রাত বাদাল জুম্মা জমা তোর বাদে পড়তে মাত্র 4 মিনিট লাগবো শেষ শরীর অনুদিন রাত্রে লইও অনুদিন মালাকুল মউত হয় বেটা 100 কোন করি আল্লাহ আল্লাহ মসজিদ দিকে রওনা দিছে আল্লাহ আল্লাহ মসজিদ গিয়া হইতো বলে আমার মা হইব নি আমি 100 মার্ডার করছি জায়গা যাওয়া সম্ভব হইছে না আমার জানো তার মউত হই গেছে রহমতের ফেরেশতা বলে হয় যদি 100 কোন করছে এর মাঝেও তো আল্লাহরে ডরাইছে তওবার লাগি গেছে তারে আমরা ইল্লিন লইয়া যাইমু আযাবর ফেরেশতায় হয় আযাবর ফেরেশতায় হয় 100 মার্ডার করছে কিলা তারে বেসনি ভাই আমরা তারে দুজক লইয়া যাইমু লাগছে টানাটানি আল্লাহ কইলা তৃতীয় পক্ষ মধ্যস্থতা এখন ফেরেশতা আল্লাহ হটাইলা বলে যাও সেই সমাধান দিয়াও হই তো রহমতের ফেরেশতায় টানরা লইয়া যাইতা ইল্লিনো টান রু আর সিজ্জিনো লইয়া যাইতা আযাবর ফেরেশতায় টান রু টানাটানি করলা এর লাগি মানুষ যে সময় ইন্তেকাল করিলাই কেউ রু যায় ইল্লিনো আর কেউ রু যায় সিজ্জিনো বুঝছেন নি এর লাগি দোয়া করতা আপনারা এটা দোয়া করেননি জানাজার লাশ লইয়া দোয়া করেন এই ব্যক্তি মরার বাদে দোয়া ছাড়া তারে আর কোনো সাহায্য করার মতো নাই তবে যত সম্ভব তারে তাড়াতাড়ি খবরস্থ করা হোক ও হোক ইটালি কোনে আমার হুর গরো ভাই এইটা অন্তনে অমর গরো ভাই এইটা অন্তনে তালুই গরো ভাই এইটা হায় রে হায় ও মায়ার তালুই গরো ভাই ও মায়ার হালালি ও মায়ার মামুর গরো ভাই আইসা নি রে দেখো কত মায়া করছেন একটা আমার পানি মুখে ধরো মামুজি তা করো না মামুজির মুখবাগ নাই পানি দিরা মামুর খবর নাই ভামসাট হয়ে গেছে ও শালি গেছে এই জগৎ ছাড়ি আর জগত খালি শ্বাসে আর আর দার খালি মারে ও মঞ্জ ভরে হুশ তাকিতে আল্লাহর নাম হুশ খালি গেলে আর জগৎ সম্ভব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মন বুঝাইবার লাগি আনবাই তারা খতম করবা দোয়া করবা এই দোয়া একটা আহসান নাই সুবহানাল্লাহ সূরা ইয়াসিন বাচ্চারে শিখাইছো নি তারে চিনাইছো উপশহর মধুবন তারে চিনাইছো ও হেক্সাস ILTS ও রমনা মার্ক শিশু রমনা মার্ক রমনার ভোট বলে 31 ডিসেম্বর 31 নাইট করতো এপ্রিল ফুল পালন করতো তারে ওটা লাইন চিনাইছো আরে ভাই কত হাজার হাজার টাকা ফুয়ার বিলাসীর তলা দিলাই সেটা আমি আসা ওজন রাখবা নাই কুরআন পড়িবার লাগি এর মানে কেন তারে তরজমা কোরআন দিলাই না খান যদি তরজমা করে কোরআন শিখতো তুমি বাচ্চা তুমি বলা লাগতো না সে নিজে নিজেই তো সে আপনজন হইয়া যাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ সূরা ইয়াসিন পড়লো নে আজ কি কাম লাগলো তোমার বাচ্চারে তুমি এত বিলাসবহুল জীবন দিলাই আজ মরণের সময় সূরা ইয়াসিন রাসূলুল্লাহ ওয়াদা দিছেন যে যখন মুর্দার সামনে সক্রাতে সূরা ইয়াসিন পাঠ করা হয় তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর হইয়া দিলেন সুবহানাল্লাহ সূরা ইয়াসিন আপনারা চাইনি ও আল্লাহ এই খাদিমপুর এলাকার যুবক যুবতী আমার ভাই বই নাই আল্লাহকে উড়ে ওখানে মরণ দিও না সবে হোক আমি সন্তান হইল নয়নের খাচল কলিজার টুকরা চুকেরও মনি আমারও 2 সন্তান আল্লাহ খবরও নিছেন 2 সন্তান আল্লাহ দুনিয়াতে আসছেন আপনারা কাছে আমার বাচ্চা ইতুল লাগিও দোয়া চাইয়া আমার 2 ছেলে আল্লাহ দিয়েছেন আপনারা দোয়া করতা নেকগার বানাইতে আল্লাহ আল্লাহ মৌলানা ওয়াজ ঘোরা বানাইলে ঠিক হয়ে দিবা বাচ্চা যদি বেহতি হয়ে যায় মৌলানা আজকে হাজিপুর ওয়াজ করিয়া ওয়াজে আমার তো না সারা কলম কি হইব এর লাগি খেয়ার বাচ্চা নেই খেয়ে অহংকার করতা না আমার এইটা মাত্র এই গাল তুইলে আমার হুয়াল লাগা এই গাল তো হইল লাগার হই নাই অথচ ফুড়িয়ে দেখার অন্য মেকআপ পড়িয়া হিনো কেউ মেকআপ করিলা তে বলে ছেলে বন্ধু নিগু বলে তে বলে ফুড়ে দেখবার হুয়া করে লই দিলা ইটা মুসলমানের কালচার নাই রে ভাই বই মেজার ইয়ে না হতো না আর হুয়া হুড়ি ফ্রেন্ড কোন সময় তো পারে না হ্যাঁ তে বন্ধে বান্ধবীরে লইয়া বান্ধে বান্ধবীরে
লইয়া সবাই সফিরে লইয়া রমনার ভোটগুলো গিয়া প্রভালিং করলো, আম্মা আব্বাই খেয়াল রাখছো না, বুঝবাই নে, খবরও তোমার আশা হইব। এই দায়িত্ব, এই সন্তানের তুমি জন্ম দিছ, তোমার সন্তানের ভরণ পোষণ, তোমার সন্তানের লালন পালন রাসূলুল্লাহ শিক্ষা দিছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দয়াময় প্রেমময় করুণার সাগর আল্লাহ, আমার বউ বাচ্চারে, আমার স্ত্রী সন্তানকে আল্লাহ তুমি তোমার পথে কবুল করো, আমার সন্তানদেরকে আল্লাহ তুমি নেককার বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। দোয়া আসলানি না, খালি বাচ্চাকে ফেরেশানিতে রাখছো। ইয়া আল্লাহ, কিলা আমার হয়ে খালি 6.5 হইতো, 5.6 হইতো, কিলা আমার হয়ে খালি ইবু খালাসি হইতো, আল্লাহ আমার 6 হইতো, 6 হইতো দে উঠে গেল। তোমার সারা 35 টাকা আমি দেবো, পুরি দুবা রাইবারে করবা, পুরি দু খাল্লা আমি থুড়ি তো খাল্লা তো করে তোরেও দেবো টাকা বাস্তা হবে। আর ইবু 6.5 হইলে বলে গেছে, আমি আইয়ে দিয়ে লন্ডন লগে দিতাম। হায় হায় উদাসী উদাসী হইয়াছি দুনিয়ায়, আরে মন কুলো হারাইলাম, জীবন যায় যায় আমি উদাসী হইলাম দুনিয়ায়। নো ওয়ান স্টেবল টু হিয়ার, এভরিওয়ান হ্যাজ টু গো। কেন আইছো? কেন আমার বাড়ি উঠাননি? ইকান আমার বাড়ি উঠাননি, ইকান দুনিয়া, একান দুনিয়া ও মাসরাতুল আখিরা। ইনো খেতাওয়ারি করতায়, জমিন তৈরি সেটিং করতায়, সার দিতায়, হটস্পট, ফসফরাস, এমটি আর ইউরেনিয়াম যত সার লাগে যেটা লাগে ওটা দিতায়, দিয়া তৈরি করতায়। তো আস্তে আস্তে আলি হইব, তো বাদে আলি রইতায় লাইনে লাইনে। এর বাদে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। জাম হাত মাতিছি এই পর্যন্ত ইতা মাত যদি ব্যক্তিগত ভাবে খের কলিজা টাকা লাগিয়ে থাকে, দয়া করি ভাও রাখছো মাটিতে, আমি আশা করি মাটিতে মানে মাফ করে দিও। এটা সারা আমি কেউকে টার্গেট করি নাই, কোনো ব্যক্তির উদ্দেশ্য করি নাই, কোনো দলের উদ্দেশ্য করি নাই। আমি আমার বাচ্চার উদ্দেশ্যে, আপনার বাচ্চার উদ্দেশ্যে, সারা মুসলিম জাহানের উদ্দেশ্যে, উম্মতে মুহাম্মদীর নাজাতের জন্য, দুজকের আগুন থেকে রেহাই পাওয়ার জন্য, সক্রাতের কঠিন নিদানে বাঁচার জন্য, ওয়ালতাও ফাতিসাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। দাইনা হয় আমার বহাবর হঠাৎ মারি আর সৌকে খালি রিমিজিমি করবো, হুশার গুটা আলি দিব, মাথার কাম খালি ভালো দেখতে থাকবো, হোসেন দিব, মালাকুল মৌতরে দেখিয়া গুলি খাই দিব দিয়ে সকির হো মাথায় তুমি হো মাথায় ওরা দিব যাইব গিয়া। আল্লাহু আকবার। জিন্দা হলো সময় 10 ফিরাইয়া দিরা, আর চেক করে দিরা, চোখ মুজাইয়া দিরা, দাঁত করিয়া দিরা, আর কোন শক্তি নাই। তব বিদ্রাহীর ভাঙ্গ মহাদম্ব পলকেতে দোলায় করো তুমি কম্প, যেমনে খালি মুই কম্প হয়। কেউ হুলুলু, কেউ রাম রাম, কেউ ভগবান, কেউ আল্লাহ 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 আল্লাহ। বেটা বই চালার সময় 13 তলার উপরে, 13 তলা করে নাম তো তার হুশ আলি গেছে, বই চালাইছে, বই কম্প হাইয়া আল্লাহ আল্লাহু আকবার। এমন মৌত আইছে না, এক লড়া খাইছে, হুশর গুটা আলি গেছে, হাইয়া আল্লাহ আল্লাহু আকবার বলবো। ইয়া আল্লাহ। এবার মৌতের সময়, মৌতের সময় কেন্দে কেন্দে হে বলে হে মুর্দায়ে জিন্দানি রে ভাই, আজ আমার আল্লাহ বিনে আর কেউ নাই। কলিমা পড়া, কলিমা নসিব হইতো হোক আল্লাহুম্মা আমিন। সূরা ইয়াসিন নসিব হইতো হোক আল্লাহুম্মা আমিন। আপনার বাচ্চা কাচ্চারে সূরা ইয়াসিন শিক্ষা দেউকা। আল্লাহর জাতের কসম, ফুলতলি সাবে সাধন করছই, বালাই হাওর তান হল লইছে হোক আল্লাহ। তুমি হিংসায় লাভ কি আর তুমি নিন্দা করিয়া লাভ কি? খাওয়াইতো না। যে আল্লাহর সাধন করবো, আল্লাহ ওয়াদা দিছে, টেকা আল্লাহ, দেখা আল্লাহ, নারী, গাড়ি, বাড়ি সারা তার ফোন লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না দিছেন আল্লাহ। দেখো ফুলতলি সাবে নাতিনো সব পুয়াই তো আলিম আলিমু, নাতিনো সব আলিম, সারা নাতিনো সব দেশে বিদেশে খেলবে। বাপরে বাপ, জবরদস্ত আলিম। আপনি ওরা আল্লাহর কাম করো, আল্লাহ আল্লাহ বানাইয়া দিব। খবরদার কোন আলিম উলামার বিরুদ্ধে মাতিও না, কোন পীর ফকিরের বিরুদ্ধে মাতিও না, কোন ওলি আব্দুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। দুনিয়া আখিরাত বরবাদ হইছিব। আল্লাহ আল্লাহ অবস্থির দিকে রওনা দিছে। বেটায় মাফ করিবার লাগি ফটো মৌত হই গেছে। দুজখর বিরিস্তা এখন আমরা লইয়া যাইতাম, বেসর বিরিস্তা এখন আমরা লইয়া যাইতাম, তৃতীয় হক বিরিস্তারে আল্লাহ কইলা গিয়া তুমি মধ্যস্থতা করো বলে খিলা বলে বেটায় জেন্তনে রওনা দিছে। আর যেন মারা গেছে অতখান যদি
রাস্তা বেশি হয় আর যেন যাইতো তওবা করার লাগি ওখানে যদি রাস্তা কম হয় তার বেহেশত তার নিয়ে দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যেন থাকি রওনা দিয়েছে এই জায়গা কম আর যেন যাইতো এখানে বেশি ওই জায়গাতে তার দুজক দেও নাউজুবিল্লাহ তৃতীয় পক্ষ ফেরেশতার মনে হটাইছে আর ইবা কইলা মাফ আরম্ভ করো আর আল্লাহ ইবা যেন থাকি বেটা রওনা দিয়ে আইছে এইখান জায়গা শর্ট রইছে এখানে বদল হই আল্লাহ কইলা ও রাস্তা আমার বন্ধন লাগি তুমি লাভ হই যাও আর তোমার যেন যাইতো বেটা ওখানে শর্ট হই যাও সুবহানাল্লাহ লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়া লাইলু সাবিকুন নাহার চন্দ্র যায় না সূর্যকে ধরিতে সূর্য যায় না চন্দ্রকে ধরিতে বাতাস মেঘমালাকে ওভারটেক করে না আর অনুমতি ছাড়া উল্কে এসে পৃথিবীতে আক্রমণ করে না মানুষের জন্য মানব কল্যাণের জন্য বসবাসের জন্য দ্যাটস ইনমেনেজেবল পরিচালন সাধ্য আল্লাহ বসবাসের উপযোগী এই দুনিয়ারে মানুষ জাতির লাগি আল্লাহ করিয়া দিছেন ও আমি আদম শুকর ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুনাহ ছাড়ো খারাপ ছাড়ো জিনা ছাড়ো বেবিচার ছাড়ো সমকামী জিনা ছাড়ো পাল্লার ডাড্ডি মারা ছাড়ো এতিমর মাল দিলাও আয় জেলাটলি হরিও না সুবলপুরি হরিও না খের বিরুদ্ধে মাথা তার উঠে তুলিও না আল্লাহর ওয়াদা যাহার বিরুদ্ধে মাথা এই কথা দিন দিন উঠে দিতে দাও ঠিক 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 আর তারে যত জিন্দাবাদ জানাই ভাই তোমার বলতে হবে সাবজেক্ট আছে হ্যাঁ উমরপুর বাড়িছে মাশাআল্লাহ সাদদার আগমন যারা দেখানো আসুন আপনারা আউকা সাবর নাথি দোয়াটা হইল কি মুবারক এটা দোয়া হইব আগারে মুনাজাত তাই করবা এই দোয়াটা আল্লাহ কাছে ওতে দেখো আল্লাহ কত দয়াল দরদি 100 গুণ করিয়া তো আমার লাগে যে আল্লাহর অন্তর ধরে দিলেছে ধরাই গেছে ও আল্লাহ হিগালার রাস্তায় আল্লাহ লম্বা করে দিলেছে আর হিগালার রাস্তা শর্ট করে দিলেছে তখন মাবিয়া দেখা যায় আল্লাহর শর্ত অনুযায়ী তার রুজ হইতো বেহেস করিল্লিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি তুমি যখন আল্লাহরে ভাইবার লাগি উদাসী হইছি ভাই পাগল দেওয়ানো হইছি বা আগে আবেগে আপ্লুত হইছি ভাই তুমি আরে ভাই তুমি সম্পদের জন্য আপসেট কেন হইবে সম্পদের জন্য আপসেট না হইয়া তুমি আল্লাহর জন্য আবেগপ্রবণ হইয়া যাও তো আল্লাহ তোমার জন্য নিগাবান আল্লাহ তোমার জন্য হাফিজার জামিন হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি سلام عليك صلوات وسلام عليك يا حبيب الله নূর নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র যে দুবাগ হয়ে যায় পাথরের জবান খুলে যায় কালিমার আওয়াজ শোনা যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আমাদের মনের বাসনা ও নবী গো যেতে চায় সোনার মদিনা কোন পথে হব রানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনা প্রাণের বাসনা, ওই মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم নবীর দুরূদ সালাম পড়লে বোকা জানিয়া রাখুন জান আমি হইয়া দিয়া যাই আর আমি গুনাহগার, নবীর শানে দুরূদ ও সালাম পড়লে এই জমিন সে হই যায়, গজব দূর হয়ে যায়, সুবহানাল্লাহ আল্লাহর জাতর শরম লাগি যায়, তার হবিবর সময় সম্মান দেব হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আসমান জমিনের শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম হাওয়ায় মাফ পাইছেন ও নবীর উজ্জ্বল তোয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ। আমার বড় ভাই জনাব মাওলানা রেসাউল আলী সাহেব ও বাড়ি তাই আমারে হইলাই আনছিল, জনাব আজাদ মিয়া সাহেবর বাড়ি ও লাগিয়া তিনবার আমার কোথায় কোথায় ভুল বিয়াদ জমি লেখে বলে যায় আগাতে আমায় মাফ করে দিবা, মাফ ছাড়া কেউ কেউ লোকা নাই। আল্লাহ আপনারা আল্লাহ হায়াত দুঃখ আমার লাগে দোয়া করতে আর হায়াতে বাঁচে তাহলে দেখো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরজু মেরে কবুল ইস্তেহাজ বা দুআই মুস্তাফা কি ওয়াস্তে দে পানা ইয়া রব শহীদে কারবালা কি ওয়াস্তে, তু হি কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তু হামারা নিগাহদার, दुआ गस्तम बुजुर्गाहे इलाही हयात दौलत इल्मे दराज, अल्लाहुम्मा यस्सिर अलैना ज़ियारत हरामिका व हराम नबीका मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाहुम्मा शत्तिर शमलहुम, अल्लाहुम्मा मज़्ज़िर जमाअहुम व दम्मिर दियारहुम, अल्लाहुम्मा खर्रिब बिलादहुम, अल्लाहुम्मा खल्लिक मुल्कना ममालिकल इस्लाम, अल्लाहुम्मा अइन्नी अला ज़िक्रिका व शुक्रिका व हुस्न इबादतिक, अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून, अल्लाहुम्मा जअल क़ुबूरहुम रौज़तुम मिन रियाज़िल जन्नह, सक़ल्लाहु सराहुम व जअलल जन्नता मस्वाहुम, व लिवालिदैहि व क़ुल रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा, रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। या अल्लाह सफेद दाढ़ी वाला मुरब्बियान लिया हाजी साहब হল ইয়াত বাড়াইছে, তোমার হবিবর ঠক বগে যুবক উম্মত হল ইয়া ইয়া আল্লাহ, তোমার হবিবের কইছেন একজন যুবকে যখন হাত পাতায় আল্লাহ আরো খুশি হইয়া যায়। ছোট বাচ্চাই লইয়াত বাড়াইছে, ইমাম মুয়াজ্জিন হল যারা মসজিদের খেদমতে তা হইল এরা লইয়াত বাড়াইছে, যারা সিনায়াতি সরা কোরআন ইয়া আল্লাহ সমাজের দায় দায়িত্ব ছিল হল লইয়াত বাড়াইছে, মা বোন লইয়াত বাড়াইছে, দোয়া দয়া হলে কবুল করিব। জনাব আসাদ মিয়া সাহেবের বাড়ির উঠানে এই আউলিয়া রিসালে সওয়াব মাহফিল তোমার দরবারও আল্লাহ তুমি কবুল করো। যত বান্দা বান্দি আমি গুনাহগারের লগে হাত বাড়াইছেন প্রত্যেকের নেক হায়াত দেও, যার কলিজা যত অশান্তির আগুন লইয়া হাত বাড়াইছেন আগুন নিভাইয়া দেও, যার যত অভাব লইয়া হাত বাড়াইছেন আল্লাহ তুমি দৌলত দান করো, যার শরীরে যত বেমার লইয়া হাত বাড়াইছেন রেবাদুল্লাহ তোমার আরশে আজিম থেকে ঔষধ ঘটাই যাবে, মারি বলে শিফা করিয়া দেও। মই মুরব্বী হলে হাত বাড়াইছেন তারা তরু তো বল শক্তি দেও, যুব সমাজের ভাই বোনের হাত বাড়াইছেন আমার যুবক যুবতী ভাই বোনে তারা জোয়ান কি বরকত দেও, তারা তোনায় বরকত দেও, হায়াতে বরকত দেও, কর্মহীন যারা কর্মের ব্যবস্থা করি দাও, বিদেশ যাত্রী যেটা যারা পেরেশানি করা বিদেশ যাওয়া সহজ করি দাও, এই খাদিমপুর এলাকার নয়া ঘটনা সারা মুর্দে গানরে মাফ করি দাও, মাই নাই বা হুনাই যত এতিম হলে হাত বাড়াইছেন এতিম হল মাই বাবার কবরে গুলজারে জান্নাত বানাইয়া দাও, মাই বা আমরা নিয়ামত যারা জিন্দা আছে নেক হায়াত বাড়াই দাও, আমরা আওলাদ দিয়ে যারা খুশি করছো আমরা আওলাদ হলে নেক গার বানানো সুস্বাস্থ্য সুজ্ঞান দান করো, আমরা মায়ার মানুষ শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব প্রত্যেকের দিন ও দুনিয়ার বেলায় নসিব করো, আমরা সহযোগী বুদ্ধিজীবী হলে আল্লাহ তুমি নেক হায়াত দাও। জনাব আজাদ মিয়া সাহেবের হায়াত বাড়াই দাও, তার মাইরা ভর বংশরে মাফ করে দাও, তার হর হলির বংশরে মাফ করে দাও, বেবি বাচ্চার জীবনের রৌশন করে দাও। ফকির শেখ আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
রুহে পাক আল্লাহ আমরা সালাম পৌঁছাই, মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। তোমার ওলির দরজারে বুলন্দ করিয়া তোমার ওলির রুহানি ফয়েজ দিয়ে এই খানদান রিয়া তরফে রোশন করো আল্লাহ। হযরত শাহজালাল শাহপুরান 360 ওলিয়ার দরজারে বুলন্দ করো। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়া, সরওয়ারদিয়া, শাজুলিয়া, মকবুল তরিকার ওলি আব্দুল গৌস কুতুব তামামের রুহে পাকে নামে নামে এই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পাক এই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। তোমার ওলির দরজারে বুলন্দ করো, বড় সাহেব কিবলার নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মা বোন যারা দোয়া শরীফ হইছেন তার ঘর সংসারে সুখময় করো, আফেদা সালেহা বানাও। এই খাদিমপুর এলাকার যত নয়া পুরানা মুর্দেগান সারারে মাফ করো। এই বাড়ির এই বংশর যত মুর্দেগান তামাম রে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, স্কুল কলেজ মাদ্রাসার যত শিক্ষার্থী হলে হাত বাড়াইছেন প্রত্যেকটা লেখায় পড়ায় আলা দরজার কামিয়াবি নসিব করো। খাদিমপুর এলাকার ঘরে ঘরে রহমতের হাওয়া চালু করো। আলিম উলামা ওলি আব্দুল দিমালামাল করো। আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত এই বাংলার জমিন হইতে ভূমিকম্প দূর করো। গুনার কারণে আমরা রে গজবর হাওলা করিও না। আসমানি জমিনি গজব দিয়ে আল্লাহ আমরা রে ধ্বংস করিও না। ও রব্বুল আলামিন, আমরা রে নেক হায়াত দে, আমার মন বাসনা পুরা করে দেও। জালিমর জুলুম থাকি, শত্রুর অনিষ্ট থাকি আমরা জান মাল অস্তিত্ব রক্ষা করো। গুনার কারণে আমরা রে হাটে ঘাটে মাঠে বেইজ্জত করাইও না। বড় বড় বেমার দিয়া কলঙ্কি বানাইয়া দুনিয়ায় থাকি উঠাইও না। আমরা রে ঘরে ঘরে শান্তি আর নিরাপত্তা দেও। ও রব্বুল আলামিন, সোনার বাংলাদেশকে আল্লাহ ফুলে ফুলে সুশোভিত করো। এই বাংলাদেশকে আল্লাহ স্বনির্ভর করো, স্বাবলম্বী করো। আল্লাহ বিশ্বের সাথে তালে তাল মিলাই এই বাংলার জমিনে চলাফেরা করার প্রত্যেক নাগরিক হলে তুমি আল্লাহ নিরাপদ অধিকার দান করো। আল্লাহ এই বাংলাদেশে যারা সন্ত্রাসবাদ করে, আল্লাহ এই বাংলার জমিনে যারা অশান্তি ফিতনা করে, যেই দলের হোক না কেন আল্লাহ তুমি তারা অন্তর সঠিক বুঝ দান করো। আল্লাহ আর অসহায় সাধারণ মুসলিম মানুষ হলে তুমি আল্লাহ নিরাপদ জিন্দেগি দান করো। আল্লাহ सुनी दम के दर्रोजे उम्मीद बीम बुदारा बने काब बख्शत करीम रहम परम करिया इलाही औलिया की वास्ते मुर्शिदे कामिल मुकम्मिल पारसा के वास्ते हाथ जोड़े आए खुदा मोए हाजिरे दरबार हो बंदेगा तेरे में या रब मोए बड़ा बदकार हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।